দ্বাদশ অধ্যায় ধ্রুব মহারাজের ভগবত ধামে গমন। শ্লোক 1। मैत्रेय उवाच ध्रुवं निवृत्तं प्रतिबुध्य वैशसा दपेतमन्युं भगवान् धनेश्वरः तत्रागतश्चारणयक्षकिन्नरैः संस्तूयमानो न्यवदत् कृताञ्जलिम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, ধ্রুব মহারাজের ক্রোধ প্রশমিত হল এবং তিনি সম্পূর্ণরূপে যক্ষদের হত্যা করা থেকে নিবৃত্ত হলেন। ধনপতি কুবের যখন সেই সংবাদ পেলেন তখন তিনি যক্ষ, কিন্নর এবং চারণদের দ্বারা পূজিত হয়ে ধ্রুব মহারাজের সম্মুখে উপস্থিত হলেন এবং অঞ্জলিবদ্ধ হয়ে দণ্ডায়মান ধ্রুব মহারাজকে তখন তিনি বলতে লাগলেন। শ্লোক 2। धनद उवाच भो भो क्षत्रियदायाद परितुष्टोऽस्मि ते नघ यत्त्वं पितामहादेशात् वैरं दुस्त्यजमत्यजः। অনুবাদ: ধনপতি কুবের বললেন, হে নিষ্পাপ ক্ষত্রিয় পুত্র, তোমার পিতামহের উপদেশে তুমি যে দুস্ত্যাজ বৈরী ভাব ত্যাগ করেছ সেই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। শ্লোক 3। न भवानवधीद्यक्षान् न यक्षा भ्रातरं तव काल एव हि भूतानां प्रभुरप्ययभावयोः। অনুবাদ: প্রকৃতপক্ষে তুমি যক্ষদের হত্যা করনি এবং তারাও তোমার ভাইকে হত্যা করেনি, কারণ সৃষ্টি এবং সংসারের পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের কালরূপী প্রকাশ। তাৎপর্য: ধনপতি কুবের যখন ধ্রুব মহারাজকে নিষ্পাপ বলে সম্বোধন করেছিলেন তখন ধ্রুব মহারাজ এত সমস্ত যক্ষদের হত্যা করার জন্য নিজেকে দায়ী বলে মনে করে নিজের সম্বন্ধে অন্য রকম ধারণা পোষণ করেছিলেন। কিন্তু কুবের তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি কোনো যক্ষ হত্যা করেননি, তাই তার কোনো পাপ হয়নি। তিনি একজন রাজারূপে তার কর্তব্য সম্পাদন করেছিলেন, যা ছিল প্রকৃতির অনুশাসনজনিত নির্দেশ। কুবের বলেছিলেন, তুমি মনে করো না যে তোমার ভ্রাতাকে যক্ষরা হত্যা করেছিল, কারণ প্রকৃতির নিয়মে কালের প্রভাবে তার মৃত্যু হয়েছিল অথবা সে নিহত হয়েছিল। সংহার এবং সৃষ্টির জন্য চরমে দায়ী হচ্ছে ভগবানের কালরূপ প্রকাশ, তুমি সেই জন্য দায়ী নও। শ্লোক 4। अहं त्वमित्यपार्थाधि रज्ञानात् पुरुषस्य हि स्वाप्नी वा भात्य तद्ध्याना द्यया बन्ध विपर्ययौ। অনুবাদ: দেহাত্ম বুদ্ধির ফলে নিজের এবং অপরের প্রতি আমি এবং তুমি এই রূপ ভ্রান্ত ধারণার কারণ হচ্ছে অবিদ্যা। এই দেহাত্ম বুদ্ধি হচ্ছে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ এবং তা আমাদের সংসার চক্রে নিরন্তর আবর্তিত করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই অহং তম অর্থাৎ আমি এবং তুমি এই ভাবের উদয় হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু এবং আমরা সকলেই তার বিভিন্ন অংশ। ঠিক যেমন হাত এবং পা হচ্ছে দেহের বিভিন্ন অংশ। আমরা যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের এই নিত্য সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারি তখন আর এই ভেদভাব যা দেহাত্ম বুদ্ধির ভিত্তিতে উদ্ভূত হয় তা থাকতে পারে না। সেই দৃষ্টান্তটি এখানে দেওয়া যেতে পারে। হাত হচ্ছে হাত এবং পা হচ্ছে পা, কিন্তু যখন তারা উভয়ই সমগ্র দেহের সেবায় যুক্ত হয় তখন আর হাত এবং পা এই প্রকার ভেদভাব থাকে না, কারণ তারা সকলেই সমগ্র শরীরের অঙ্গ এবং সমস্ত অঙ্গের কর্তব্য হচ্ছে পূর্ণ শরীরের সেবা করা। তেমনি জীব যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তখন আর আমি এবং তুমির ভেদভাব থাকে না, কারণ সকলেই ভগবানের সেবায় যুক্ত। ভগবান যেহেতু পরম তত্ত্ব তাই তার সেবাও পরম। হাত যদিও একভাবে কাজ করে এবং পা অন্যভাবে, কিন্তু যেহেতু চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান তাই তা সবই এক। তার অর্থ অবশ্য এই নয় যে মায়াবাদীদের মতো সব কিছুই এক বলে মনে করা। প্রকৃত জ্ঞান হচ্ছে যে হাত হচ্ছে হাত, পা হচ্ছে পা, শরীর হচ্ছে শরীর এবং তা সত্ত্বেও তারা সকলে মিলে এক। যখনই জীব মনে করে যে সে হচ্ছে স্বাধীন তখনই তার জড়জাগতিক বদ্ধ জীবন শুরু হয়। স্বতন্ত্র অস্তিত্বের ধারণা তাই ঠিক একটি স্বপ্নের মতো। জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় তার স্বরূপে অধিষ্ঠিত হওয়া, তাহলেই সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। শ্লোক 5। तद्गच्छ ध्रुवं भद्रं ते भगवन्तमधोक्षजं सर्वभूतात्मभावेन सर्वभूतात्मविग्रहम्। অনুবাদ: হে ধ্রুব, আমার কাছে এসো, ভগবান সর্বদা তোমার মঙ্গল করুন। অধক্ষজ ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং এইভাবে বৈষম্য রহিত হয়ে সমস্ত জীবই এক। তাই সমস্ত জীবের পরম আশ্রয় পরমেশ্বর ভগবানের সেই চিন্ময় রূপের সেবা করতে শুরু করো। তাৎপর্য: এখানে বিগ্রহম অর্থাৎ
রূপ সমন্বিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করে যে চরমে পরম তত্ত্ব হচ্ছেন ভগবান। সেই কথা ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে। সচ্চিদানন্দ বিগ্রহ, তার রূপ আছে, কিন্তু তার সেই রূপ যে কোনো জড় রূপ থেকে ভিন্ন। জীব সেই পরম রূপের তটস্থা শক্তি। সেই সূত্রে জীবেরা সেই পরম রূপ থেকে ভিন্ন নয়, কিন্তু সেই সঙ্গে তারা তার সমকক্ষও নয়। এখানে ধ্রুব মহারাজকে সেই পরম বিগ্রহের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে। তার ফলে অন্যান্য ব্যষ্টি জীবেরও সেবা সম্পাদিত হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে একটি গাছের রূপ রয়েছে এবং সেই গাছের গোড়ায় যখন জল দেওয়া হয় তখন গাছের সঙ্গে যুক্ত অন্যান্য রূপেরও, যথা পত্র, পল্লব, ফুল, ফল ইত্যাদিতেও আপনা থেকেই জল দেওয়া হয়ে যায়। মায়াবাদীদের ধারণা পরম তত্ত্ব সব কিছু হওয়ার ফলে নিশ্চয়ই নিরাকার, তা এখানে নিরস্ত হয়েছে। পক্ষান্তরে এখানে প্রতিপন্ন হয়েছে যে পরম তত্ত্বের রূপ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সর্বব্যাপ্ত, কোনো কিছুই তার থেকে স্বতন্ত্র নয়। শ্লোক 6। ভজস্ব ভজনীয়াঙ্ঘ্রি মভবায় ভবচ্ছিদম যুক্তম বিরহিতম শক্ত্যা গুণময়্যাত্মমায়য়া। অনুবাদ: তাই সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করো, কারণ তিনিই কেবল আমাদের এই জড় জাগতিক বন্ধন থেকে উদ্ধার করতে পারেন। ভগবান যদিও জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, তবুও তিনি এই জড়া প্রকৃতির কার্যকলাপ থেকে আলাদা থাকেন। এই জড় জগতের সব কিছুই সংগঠিত হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকের বক্তব্যের রেশ টেনে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ধ্রুব মহারাজের কর্তব্য হচ্ছে ভগবত ভক্তিতে নিজেকে যুক্ত করা। নির্বিশেষ ব্রহ্মের কখনো প্রেমময়ী সেবা করা যায় না। ভজস্ব শব্দটি যখন উল্লেখ করা হয়েছে তার অর্থ হচ্ছে ভগবত ভক্তিতে নিজেকে যুক্ত করো। তখন বুঝতে হবে যে সেবক, সেবা এবং সেব্য রয়েছেন। পরমেশ্বর ভগবানের সেবা করা হয় এবং যে সমস্ত কার্যকলাপের দ্বারা তার প্রসন্নতা বিধান করা হয় তাকে বলা হয় সেবা, এবং যিনি সেই সেবা করেন তাকে বলা হয় সেবক। এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে অন্য কাউকে নয়, কেবল ভগবানকেই সেবা করতে হবে। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে, মাম একং শরণং ব্রজ। পরমেশ্বর ভগবানের হস্তপদ স্বরূপ দেব দেবীদের সেবা করার কোনো প্রয়োজন নেই। যখন ভগবানের সেবা করা হয় তখন তার হাত পায়ের সেবা আপনা থেকেই হয়ে যায়। পৃথকভাবে তাদের সেবা করার কোনো প্রয়োজন হয় না। ভগবদ গীতায় 12 অধ্যায়ের 7ম শ্লোকে উল্লেখ করা হয়েছে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। অর্থাৎ তার ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করার জন্য ভগবান তার ভক্তের অন্তর থেকে তাকে এমনভাবে পরিচালনা করেন যে ভক্ত চরমে সংসার বন্ধন থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানই কেবল জীবেদের এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি পরাশ্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। এই জড়া প্রকৃতি ভগবানের একটি শক্তি, ঠিক যেমন তাপ এবং আলোক হচ্ছে অগ্নির শক্তি। জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়, কিন্তু সেই সঙ্গে জড়া প্রকৃতিতে ভগবানের করণীয় কিছুই নেই। ভগবানের তটস্থা শক্তি জীব জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবান এই প্রকৃতি থেকে স্বতন্ত্র, কিন্তু সেই জীব যখন ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে যুক্ত করে তখন সে সেই সেবার প্রতি আসক্ত হয়ে পড়ে। ভক্তের দৃষ্টিতে ভগবান জড়া প্রকৃতিতেও বিরাজমান। সেটি হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি। জড়া প্রকৃতি 3টি গুণের মাধ্যমে ক্রিয়া করে, যা জড় অস্তিত্বে কর্মফলের সৃষ্টি করে। যারা ভক্ত নয় তারা এই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়ে, কিন্তু ভগবানের সেবাপরায়ণ ভক্ত জড়া প্রকৃতির এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত। তাই ভগবানকে এখানে ভবচ্ছিদম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যিনি সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারেন। শ্লোক 7। वृणीहि कामं नृपयन्मनोगतं मत्तस्त्वमुत्तानपदे विशङ्कितः वरं वरार्होऽम्बुजनाभपादयोरनन्तरं त्वां वयमङ्गशुश्रुम। অনুবাদ: হে মহারাজ, উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ, আমরা শুনেছি যে তুমি নিরন্তর পদ্মনাভ পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত। তাই তুমি আমাদের কাছ থেকে সব রকম বর গ্রহণের যোগ্য। অতএব নির্দ্বিধায় তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করতে পারো। তাৎপর্য: মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যানকারী একজন ভক্তরূপে ইতিমধ্যেই ব্রহ্মাণ্ডের সর্বত্র বিখ্যাত হয়েছিলেন। এই প্রকার শুদ্ধ নিষ্কলুষ ভগবত ভক্ত দেবতাদের দ্বারা প্রদত্ত সর্বপ্রকার বর গ্রহণের যোগ্য। এই প্রকার বর লাভের জন্য তাকে পৃথকভাবে দেবতাদের পূজা করতে হয়নি। কুবের হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ।
এবং তিনি স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো বর দিতে প্রস্তুত ছিলেন। তাই শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তাদের সেবা করার জন্য সব রকম জড়জাগতিক বর দাসীর মতো প্রতীক্ষা করে। ভক্তদের মুক্তি দেওয়ার জন্য মুক্তি দেবী তার দরজায় প্রতীক্ষা করেন। তিনি তাদের মুক্তিরও অধিক কোনো সম্পদ প্রদান করার জন্য সর্বদা উদ্গ্রীব থাকেন। তাই ভগবত ভক্ত হওয়া এক অতি উচ্চ পদ। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা করার ফলে ভক্ত কোনো পৃথক প্রচেষ্টা ব্যতীতই এই জড়জগতের যে কোনো বর লাভ করতে পারেন। ধ্রুব মহারাজকে কুবের বলেছিলেন যে তিনি শুনেছিলেন ধ্রুব মহারাজ সর্বদাই সমাধিঘ্ন থাকেন, অর্থাৎ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের কথা চিন্তা করেন। পক্ষান্তরে বলা যায় যে তিনি জানতেন ধ্রুব মহারাজের পক্ষে এই জড়জগতের কোনো কিছুই কাম্য ছিল না। তিনি জানতেন যে ধ্রুব মহারাজ তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের স্মরণরূপ আশীর্বাদ ব্যতীত অন্য কিছুই প্রার্থনা করবেন না। শ্লোক 8। मैत्रेय उवाच स राजराजेन वराय चोदितो ध्रुवो महाभागवतो महामतिः हरौ स वव्रे चलितां स्मृतिं यया तरत्ययत्नेन दुरत्ययं तमः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্মৃতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারেন। তাৎপর্য: বৈদিক অনুষ্ঠানের অভিজ্ঞ অনুগামীদের মতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অনুসারে বিভিন্ন প্রকারের বর রয়েছে। এই চারটি উদ্দেশ্যকে বলা হয় চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে মুক্তিকে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ বলে বিবেচনা করা হয়। জড়জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়া সর্বোচ্চ পুরুষার্থ নামে পরিচিত। কিন্তু ধ্রুব মহারাজ যে বর চেয়েছিলেন তা সর্বোচ্চ পুরুষার্থ মুক্তিরও অতীত। তিনি চেয়েছিলেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করতে পারেন। জীবনের এই স্তরকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভক্ত যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তখন চতুর্থ পুরুষার্থ মুক্তি তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই সম্পর্কে বলেছেন যে ভক্তের কাছে মুক্তি নারকীয় বলে মনে হয়, তার কাছে স্বর্গসুখ আকাশ কুসুম সদৃশ এবং তার কোনো মূল্যই নেই। যোগীরা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করে, কিন্তু ভক্তের কাছে ইন্দ্রিয় সংযম মোটেই কঠিন নয়। ইন্দ্রিয়গুলিকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ভক্তের পক্ষে সেই সর্পগুলির ২০ দাঁত ভেঙে গেছে। এইভাবে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী এই পৃথিবীতে লব্ধ সব রকম মুক্তির বিশ্লেষণ করেছেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শুদ্ধ ভক্তের কাছে সেইগুলির কোনো মূল্যই নেই। ধ্রুব মহারাজ ছিলেন একজন মহাভাগবত এবং সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত এবং তার বুদ্ধি ছিল অত্যন্ত মহামতি। অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা যায় না। সর্বোচ্চ স্তরের ভক্ত স্বাভাবিকভাবেই সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং তাই তিনি এই জড়জগতের কোনো বর লাভের জন্য আগ্রহী হন না। যিনি রাজাদেরও রাজা, তিনি ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের, যার একমাত্র কাজ হচ্ছে এই জড়জগতের জীবেদের কাছে প্রভূত ধন সম্পদ সরবরাহ করা, তাকে এখানে রাজার রাজা বলে বর্ণনা করা হয়েছে, কারণ কুবেরের আশীর্বাদ পুষ্ট না হলে রাজা হওয়া যায় না। সেই রাজাদের রাজা স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো পরিমাণ ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ধ্রুব মহারাজ তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাই তাকে এখানে মহামতি বা অত্যন্ত চিন্তাশীল এবং বুদ্ধিমান বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক 9। तस्य प्रीतेन मनसा तां दत्वैडविडस्ततः पश्यतोऽन्तर्दधे सोऽपि स्वपुरं प्रत्यपद्यत। অনুবাদ: ইরবিড়ার পুত্র কুবের ধ্রুবের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং আনন্দিত চিত্তে তার বাঞ্ছিত বর প্রদান করেছিলেন। তারপর তিনি ধ্রুবের সম্মুখে অন্তর্হিত হলেন। ধ্রুব মহারাজও তখন তার রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। তাৎপর্য: ইরবিড়ার পুত্র কুবের ধ্রুব মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি তার কাছ থেকে জড়জাগতিক ভোগের বস্তু কামনা করেননি। কুবের হচ্ছেন একজন দেবতা, তাই কেউ তর্ক উত্থাপন করতে পারে ধ্রুব মহারাজ কেন একজন দেবতার থেকে বর গ্রহণ করেছিলেন। তার উত্তর হচ্ছে যে বৈষ্ণবের পক্ষে কোনো দেবতার কাছ থেকে বর গ্রহণে কোনো বাধা নেই, যদি তা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুকূল হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্রজগোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন, কিন্তু দেবীর কাছে তাদের একমাত্র কামনা ছিল তারা যেন শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে লাভ করতে পারেন।
বৈষ্ণবেরা দেবতাদের কাছ থেকে কোনো রকম বর লাভের প্রত্যাশী নন, এমনকি তারা পরমেশ্বর ভগবানের থেকেও কোনো রকম আকাঙ্ক্ষা করেন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান মুক্তি দান করতে পারেন, কিন্তু ভগবান যদি শুদ্ধ ভক্তকে মুক্তিও দান করেন তাহলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। ধ্রুব মহারাজ কুবেরের কাছে চিৎ জগতে উন্নীত হওয়ার প্রার্থনা করেননি, যাকে বলা হয় মুক্তি। তিনি কেবল প্রার্থনা করেছিলেন যে তিনি চিৎ জগৎ অথবা জড়জগৎ যেখানেই থাকুন না কেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে পারেন। বৈষ্ণব সকলেরই প্রতি শ্রদ্ধাশীল, তাই কুবের যখন তাকে বর দিয়েছিলেন তখন তিনি তা প্রত্যাখ্যান করেননি, কিন্তু তিনি এমন কিছু চেয়েছিলেন যা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুকূল হবে। শ্লোক 10। अथायजत यज्ञेशं क्रतुभिर्भूरि दक्षिणैः द्रव्यक्रिया देवतानां कर्म कर्म फलप्रदम्। অনুবাদ: ধ্রুব মহারাজ যতদিন গৃহে ছিলেন ততদিন তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। শাস্ত্রবিহিত যজ্ঞ অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করা, যিনি সমস্ত যজ্ঞের উদ্দেশ্য এবং যিনি যজ্ঞের ফল প্রদান করেন। তাৎপর্য: ভগবদ্ গীতায় 3 অধ্যায় 9 শ্লোকে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণহন্যত্র লোকহয়ং কর্মবন্ধনঃ। পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়তে হয়। 4টি বর্ণ এবং আশ্রমের ব্যবস্থা অনুসারে বিশেষ করে ক্ষত্রিয় এবং বৈশ্যদের মহান যজ্ঞ অনুষ্ঠান করার এবং তাদের সঞ্চিত অর্থ মুক্ত হস্তে দান করার উপদেশ দেওয়া হয়েছে। একজন আদর্শ ক্ষত্রিয় রাজারূপে ধ্রুব মহারাজ বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং উদারভাবে দান করেছিলেন। ক্ষত্রিয় এবং বৈশ্যদের অর্থ উপার্জন করে প্রভূত ধন সম্পদ সঞ্চয় করার কথা। কখনো কখনো তাদের সেই জন্য পাপ কর্মে লিপ্ত হতে হয়। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে রাজ্য শাসন করা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ধ্রুব মহারাজকে রাজ্য শাসন করার সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল এবং তাদের অনেককে হত্যা করতে হয়েছিল। ক্ষত্রিয়দের পক্ষে এইভাবে আচরণ করার প্রয়োজন হয়। ক্ষত্রিয়দের কাপুরুষ হওয়া উচিত নয় এবং অহিংসক হওয়া উচিত নয়। রাজ্য শাসনের জন্য তাকে হিংসাত্মক কার্য করতে হয়। তাই ক্ষত্রিয় এবং বৈশ্যদের বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে তাদের সঞ্চিত ধনের অন্তত 50% যেন দান করা হয়। ভগবদ্ গীতায় নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পরেও যজ্ঞ, দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয়। তা কখনোই ত্যাগ করা উচিত হবে না। তপস্যা সন্ন্যাস জীবনের জন্য। যারা সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদের তপস্যা অনুষ্ঠান করা উচিত। বৈষয়িক জীবন যাপন করেছে যে ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের অবশ্যই দান করা উচিত। জীবনের শুরুতে ব্রহ্মচারীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। একজন আদর্শ রাজারূপে ধ্রুব মহারাজ তার রাজকোষ উজাড় করে দান করেছিলেন। নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ করে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তা ব্যয় করা রাজার কর্তব্য নয়। নাগরিকদের কাছ থেকে কর সংগ্রহ করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তা ব্যয় করার ফলে পৃথিবীর রাজতন্ত্র ব্যর্থ হয়েছে। তা সে রাজতন্ত্রই হোক অথবা গণতন্ত্রই হোক, সেই শোষণ এবং প্রতারণা এখনও চলছে। বর্তমান সময়ে গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দল রয়েছে, কিন্তু সকলেই তাদের নিজেদের পদ অথবা রাজনৈতিক দলকে গদিতে রাখার চেষ্টাতেই ব্যস্ত। রাজনৈতিক নেতাদের সেই জনসাধারণের কল্যাণের বিষয়ে চিন্তা করার কোনো সময়ই প্রায় নেই, অথচ তাদের থেকে তারা আয়কর, বিক্রয় কর এবং অন্যান্য বহু প্রকারের করের বোঝা চাপিয়ে শোষণ করছে। অনেক সময় মানুষের আয়ের 80-90% আয়কর রূপে নিয়ে নেওয়া হয় এবং সেই অর্থ রাজকর্মচারী ও রাজনৈতিক নেতাদের মোটা মাহিনা দেওয়ার ব্যাপারে ব্যয় করা হয়। পূর্বে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নাগরিকদের থেকে সংগৃহীত কর মহান যজ্ঞ অনুষ্ঠানে ব্যয় করা হতো, কিন্তু এখন প্রায় কোনো প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ যেন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে। যে কোনো গৃহস্থ বিনা খরচায় সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। পরিবারের সমস্ত সদস্যরা একত্রে সমবেত হয়ে হাততালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। কোনো না কোনোভাবেই সকলেই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং জনসাধারণের কাছে প্রসাদ বিতরণ করতে পারে। এই কলিযুগের পক্ষে সেটিই যথেষ্ট। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। যতদূর সম্ভব মন্দিরে অথবা বাইরে সর্বক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং যথাসম্ভব প্রসাদ বিতরণ করা। রাষ্ট্রের প্রশাসকদের এবং যারা দেশের সম্পদ উৎপাদন করছেন তাদের সহযোগিতায় এই যজ্ঞ অনুষ্ঠানের পন্থাটি আরও কার্যকরীভাবে অনুষ্ঠান করা সম্ভব। কেবলমাত্র উদারভাবে প্রসাদ বিতরণ এবং সংকীর্তনের ফলে সারা পৃথিবী শান্ত হতে পারে এবং সমৃদ্ধিশালী হতে পারে। সাধারণত বৈদিক শাস্ত্র নির্দেশিত সমস্ত সকাম যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। দেবতাদের এই পূজা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য। প্রকৃতপক্ষে এই সমস্ত যজ্ঞের ফল পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় 5ম অধ্যায় 29তম শ্লোকে বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম।
সমস্ত যজ্ঞের প্রকৃত ভোক্তা হচ্ছেন তিনি, তাই তার নাম যজ্ঞ পুরুষ। ধ্রুব মহারাজ যদিও ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং এই প্রকার যজ্ঞ করার কোনো প্রয়োজন তার ছিল না, তবুও জনসাধারণের কাছে আদর্শ দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং তার সমস্ত সম্পদ দান করেছিলেন। যতদিন পর্যন্ত তিনি গৃহস্থ রূপে জীবনযাপন করেছিলেন ততদিন তিনি এক কপর্দকও তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করেননি। এই শ্লোকে কর্ম ফল প্রদম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান প্রত্যেককেই তার ইচ্ছা অনুসারে ভিন্ন ভিন্ন প্রকার কর্ম প্রদান করেন। পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান এবং তিনি এতই দয়াময় এবং উদার যে তিনি সকলকেই তাদের ইচ্ছা অনুসারে কর্ম করার পূর্ণ সুযোগ দেন। তারপর সেই কর্মের ফলও জীবকে ভোগ করতে হয়। কেউ যদি জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় তাহলে ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন, কিন্তু সেই কর্মের ফলে সে আবদ্ধ হয়ে পড়ে। তেমনি কেউ যদি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে চান তাহলেও ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন এবং ভক্ত তার ফল উপভোগ করেন। তাই ভগবান কর্মফলপ্রদ নামে পরিচিত। শ্লোক 11। सर्वात्मन्यच्युते सर्वे तीव्रौघां भक्तिमुद्वहन् ददर्शात्मनि भूतेषु तमेवावस्थितं विभुम्। অনুবাদ: ধ্রুব মহারাজ ঐকান্তিক ভক্তি সহকারে সব কিছুর উৎস পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। ভগবত ভক্তি সম্পাদন করার সময় তিনি দেখেছিলেন যে সব কিছু কেবল তার মধ্যে অবস্থিত এবং তিনি সমস্ত জীবের অন্তরে বিরাজমান। ভগবানকে বলা হয় অচ্যুত, কারণ তিনি কখনো তার ভক্তকে রক্ষা করার পরম কর্তব্য থেকে বিচ্যুত হন না। তাৎপর্য: ধ্রুব মহারাজ কেবল বহু যজ্ঞানুষ্ঠানই করেননি, অধিকন্তু তিনি ভগবানের দিব্য প্রেমময়ী সেবাও সম্পাদন করেছিলেন। সাধারণ কর্মীরা যারা তাদের সকাম কর্মের ফল ভোগ করতে চায় তারা কেবল বৈদিক শাস্ত্র নির্দেশিত কর্ম অনুষ্ঠানেই ব্যস্ত থাকে। ধ্রুব মহারাজ যদিও একজন আদর্শ রাজারূপে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তবুও তিনি নিরন্তর ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। ভগবান সর্বদা তার ভক্তকে রক্ষা করেন। ভক্ত দেখতে পায় যে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করছেন, যে কথা ভগবত গীতায় বর্ণিত হয়েছে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশঃ অর্জুন তিষ্ঠতি। সাধারণ মানুষেরা বুঝতে পারে না যে ভগবান কি করে সকলের হৃদয়ে অবস্থিত, কিন্তু ভক্ত প্রকৃতপক্ষে তাকে দেখতে পান। ভক্ত কেবল তাকে বাহ্যিকভাবেই দেখতে পান না, তিনি তার চিন্ময় দৃষ্টির দ্বারা দেখতে পান যে সব কিছুই পরমেশ্বর ভগবানে আশ্রিত, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে মৎস্থানী সর্বভূতানি। সৃষ্টি হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি। অন্যরা যা দেখে তিনিও তাই দেখেন, কিন্তু গাছপালা, পাহাড়, পর্বত, নগরী, আকাশ ইত্যাদি দর্শন করার পরিবর্তে তিনি কেবল তার আরাধ্য পরমেশ্বর ভগবানকেই সব কিছুতে দর্শন করেন, কারণ সব কিছু তাকে আশ্রয় করে বিরাজ করছে। সেটি হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি। সংক্ষেপে বলা যায় যে মহাভাগবত অতি উন্নত শুদ্ধ ভক্ত, যিনি ভগবানকে সর্বত্র দর্শন করেন এবং সকলের হৃদয়ের অভ্যন্তরেও দর্শন করেন। অতি উচ্চ মার্গের ভগবত ভক্তি লাভ করেছেন যে ভক্ত, তার পক্ষেই এই প্রকার দর্শন সম্ভব। যে সম্বন্ধে ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায় 38তম শ্লোকে বলা হয়েছে, প্রেমাঞ্জনুচ্ছরিত ভক্তি বিলোচনে ন। যাদের চক্ষু ভগবত প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে তারা সর্বত্র প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। কল্পনার দ্বারা অথবা তথাকথিত ধ্যানের দ্বারা তা কখনো সম্ভব নয়। শ্লোক 12। तमेवं शीलसम्पन्नं ब्रह्मण्यं दीनवत्सलं गोप्तारं धर्मसेतूनां मेनिरे पितरं प्रजाः। অনুবাদ: ধ্রুব মহারাজ সমস্ত দিব্য গুণ সম্পন্ন ছিলেন। তিনি ভগবত ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু, দরিদ্র ও নিরীহ ব্যক্তিদের প্রতি দয়ালু এবং ধর্মের রক্ষক ছিলেন। তার এই সমস্ত গুণের জন্য তার প্রজারা তাকে তাদের পিতা বলে মনে করতেন। তাৎপর্য: ধ্রুব মহারাজের যে সমস্ত গুণ এখানে বর্ণনা করা হয়েছে তা একজন আদর্শ রাজর্ষির গুণাবলী। কেবল রাজারাই নন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাদেরও এই সমস্ত দিব্য গুণাবলী থাকা উচিত, তাহলেই প্রজারা সুখী হবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রজারা ধ্রুব মহারাজকে তাদের পিতা বলে মনে করত। একটি শিশু যেমন তার সক্ষম পিতার উপর নির্ভর করে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকে, তেমনি প্রজারা রাষ্ট্র অথবা রাজার দ্বারা সুরক্ষা প্রাপ্ত হয়ে সর্বতোভাবে সুখী হতে পারে। কিন্তু আজকাল রাজ্যে জীবনের প্রাথমিক আবশ্যকতাগুলিরও যথা নাগরিকদের জীবন এবং সম্পত্তির সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে ব্রহ্মণ্যম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধ্রুব মহারাজ বেদজ্ঞ ও ভগবত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এই প্রকার ব্রাহ্মণেরা সর্বদাই কৃষ্ণ ভক্তি প্রচারে ব্যস্ত থাকেন। যে সমস্ত
সংস্থা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগে কোনো রাষ্ট্র অথবা সরকারই এই প্রকার সংস্থাকে কোনো রকম সাহায্য দেয় না। নেতাদের সদ্গুণাবলী বিচার করলে দেখা যায় যে সদ্গুণ সম্পন্ন একজন রাষ্ট্রনেতা খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। প্রশাসকেরা কেবল তাদের গদিতে বসে প্রজাদের সমস্ত আবেদন এবং অনুরোধ মঞ্জুর করতে অস্বীকার করে, যেন জনসাধারণকে না বলার জন্যই তাদের বেতন দেওয়া হচ্ছে। আরেকটি শব্দ দিন বৎসলমও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রনেতাদের নিরীহ ও দরিদ্র ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া উচিত। দুর্ভাগ্যবশত এই যুগে রাষ্ট্রের প্রতিনিধিরা এবং নেতারা রাষ্ট্র থেকে মোটা মাইনা আদায় করে এবং তারা অত্যন্ত পুণ্যবান হওয়ার অভিনয় করে, কিন্তু তারা নিরীহ পশুদের হত্যা করার কসাইখানা অনুমোদন করে। আমরা যদি ধ্রুব মহারাজের দিব্য গুণাবলীর সঙ্গে আধুনিক যুগের রাজনৈতিক নেতাদের গুণাবলীর তুলনা করি, তাহলে দেখতে পাই যে প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। ধ্রুব মহারাজ ছিলেন সত্য যুগে, যা পরবর্তী শ্লোকগুলোতে স্পষ্টীকৃত হবে। তিনি ছিলেন সত্য যুগের আদর্শ রাজা। বর্তমান যুগে সরকারি প্রশাসনগুলি সমস্ত সদ্গুণ রহিত। এই সমস্ত কথা বিচার করলে দেখা যায় যে ধর্ম, জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য মানুষের কৃষ্ণ ভক্তি অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। শ্লোক 13। षट्त्रिंशद्वर्षसाहस्रम् शशासक्षितिमण्डलम् भोगै पुण्यक्षयम् कुर्वन् न भोगैरशुभक्षयम्। অনুবাদ: ধ্রুব মহারাজ ভোগের দ্বারা পুণ্য ক্ষয় এবং তপস্যার দ্বারা অশুভ কর্মের ফল ক্ষয় করে 36,000 বছর ধরে এই পৃথিবী শাসন করেছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজ যে 36,000 বছর ধরে শাসন করেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি সত্য যুগে ছিলেন, কারণ সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। পরবর্তী অর্থাৎ ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর এবং তার পরবর্তী যুগে দাপরে মানুষের আয়ু ছিল 1,000 বছর। বর্তমান কলিযুগে মানুষের আয়ু হচ্ছে বড়জোর 100 বছর। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ু, মেধা, দয়া আদি সমস্ত সদ্গুণ হ্রাস হতে থাকে। কর্ম 2 প্রকার রয়েছে, পুণ্য এবং পাপ। পুণ্য কর্মের ফলে আমরা উচ্চতর জড় সুখ ভোগের সুযোগ লাভ করতে পারি, আর পাপ কর্মের ফলে জীব কঠোর দুঃখ ভোগ করে। ভক্ত কিন্তু সুখ ভোগের প্রতি আসক্ত নন অথবা দুঃখ কষ্টের দ্বারা প্রভাবিত হন না। যখন তার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে তখন তিনি মনে করেন আমি আমার পুণ্য কর্মের ফল ক্ষয় করছি, এবং যখন তিনি দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি জানেন আমার পাপ কর্মের ফল ক্ষয় হচ্ছে। ভগবত ভক্ত সুখ অথবা দুঃখের দ্বারা প্রভাবিত হন না, তিনি কেবল ভগবত ভক্তি সম্পাদন করতে চান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবত ভক্তি অপ্রতিহতা হওয়া উচিত, অর্থাৎ তার সুখ এবং দুঃখ আদি জড় অবস্থার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয়। ভক্তরা একাদশী এবং অন্যান্য উপবাসের দিন তপশ্চর্যা পালন করেন এবং অবৈধ যৌন সঙ্গ, আসব পান, দুধ ক্রীড়া ও আমিষ আহার বর্জন রূপ তপস্যা করেন। এইভাবে তিনি তার পূর্বকৃত পাপ কর্মের ফল থেকে পবিত্র হন, এবং যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্য কর্ম ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, তাই অন্য কোনো পৃথক প্রচেষ্টা ব্যতীতই তিনি তার জীবন উপভোগ করেন। শ্লোক 14। एहं बहुसवं कालं महात्मा विचलेन्द्रियः त्रिवर्गौपैकं नीत्वा पुत्रायादान् नृपासनम्। অনুবাদ: সংযত ইন্দ্রিয় মহাত্মা ধ্রুব মহারাজ এইভাবে ধর্ম, অর্থ এবং কামরূপ ত্রিবর্গ অনুকূলভাবে অনুষ্ঠানের দ্বারা বহুকাল অতিবাহিত করে অবশেষে তার রাজ সিংহাসনের ভার তার পুত্রকে দিয়েছিলেন। তাৎপর্য: ধর্ম অনুশীলনের দ্বারা জড়জাগতিক জীবনের পূর্ণতা লাভ করা যায়। তার ফলে আপনা থেকেই অর্থনৈতিক উন্নতিতে সাফল্য আসে এবং জড়জাগতিক বাসনাগুলি চরিতার্থ করতে কোনো অসুবিধা হয় না। ধ্রুব মহারাজ যেহেতু ছিলেন একজন রাজা, তাই তার পদমর্যাদা রক্ষা করার প্রয়োজন ছিল, তা না হলে প্রজা শাসন করা সম্ভব হতো না, এবং তা তিনি পূর্ণরূপে করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তার পুত্র উপযুক্ত হয়েছে এবং সে রাজ সিংহাসনের দায়িত্ব গ্রহণ করতে পারে, তৎক্ষণাৎ তিনি তার হাতে সেই দায়িত্ব ন্যস্ত করে সমস্ত জড়জাগতিক দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছিলেন। এখানে অবিচলেন্দ্রিয় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে তিনি তার ইন্দ্রিয়ের বেগের দ্বারা কখনো বিচলিত হননি এবং বয়সে বৃদ্ধ হলেও তার ইন্দ্রিয়ের শক্তি ক্ষয়প্রাপ্ত হয়নি। 36,000 বছর ধরে রাজত্ব করেছিলেন বলে কেউ মনে করতে পারে যে তিনি নিশ্চয়ই অত্যন্ত বৃদ্ধ ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার ইন্দ্রিয়গুলি ছিল যুবকের মতো জীবনী শক্তি সম্পন্ন, কিন্তু তা সত্ত্বেও তিনি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে বলা যায় যে তিনি চিরকাল সংযত ইন্দ্রিয় ছিলেন। তিনি জড়জাগতিক বিচারেও তার কর্তব্য পূর্ণরূপে সম্পাদন করেছিলেন। সেটি হচ্ছে মহান ভগবত ভক্তের আচরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন এক অতি ধনী ব্যক্তির পুত্র। যদিও তার জড় সুখ ভোগের প্রতি কোনো রকম স্পৃহা ছিল না, তবুও তার উপর যখন রাজকার্য দেখাশোনার ভার দেওয়া হয়েছিল তখন তিনি তা অত্যন্ত
সুচারুরূপে সম্পন্ন করেছিলেন। শ্রীল গৌর সুন্দর তাকে উপদেশ দিয়েছিলেন, মনকে সম্পূর্ণরূপে অনাসক্ত রেখে তুমি অন্তরে নিষ্ঠাপরায়ণ হও, কিন্তু বাহ্যে প্রয়োজন অনুসারে জড়জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করো। এই প্রকার দিব্য স্থিতি কেবল ভক্তরাই লাভ করতে পারেন, যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, যোগী আদি অন্য পরমার্থবাদীরা বলপূর্বক তাদের ইন্দ্রিয়গুলি সংযত করতে চায়, কিন্তু ভক্তের ইন্দ্রিয় সমূহ পূর্ণরূপে শক্তি সমন্বিত হওয়া সত্ত্বেও সেগুলিকে প্রয়োগ করেন না, কারণ তিনি ইন্দ্রিয়গুলিকে উন্নততর চিন্ময় কর্মে নিযুক্ত করেন। শ্লোক 15। মন্যমান ইদম বিশ্বম মায়ারচিতমাত্মনি অবিদ্যারচিত স্বপ্ন গন্ধর্ব নগরোপমম। অনুবাদ: শ্রীল ধ্রুব মহারাজ উপলব্ধি করেছিলেন যে এই জগৎ স্বপ্ন বা মায়াজালের মতো জীবেদের মোহাগ্রস্ত করে, কারণ তা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা রচিত। তাৎপর্য: কখনো কখনো গভীর অরণ্যে বিরাট বিরাট বহু প্রাসাদ এবং সুন্দর নগরী রয়েছে বলে মনে হয়, তাকে বলা হয় গন্ধর্ব নগর। তেমনি স্বপ্নেও আমরা আমাদের কল্পনার দ্বারা বহু অলিক সৃষ্টি করি। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি বা ভগবত ভক্ত ভালোভাবেই জানেন যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং তা বাস্তব বলে মনে হলেও প্রকৃতপক্ষে মায়িক। এই সবই অলিক, কিন্তু এই প্রতিবিম্বিত সৃষ্টির পিছনে বাস্তব চিন্ময় জগৎ রয়েছে। ভগবত ভক্ত চিৎ জগতের বিষয়েই আগ্রহী, তার প্রতিবিম্বের প্রতি নয়। যেহেতু তিনি পরম সত্যকে উপলব্ধি করেছেন, তাই ভক্ত সত্যের এই ক্ষণস্থায়ী প্রতিবিম্বের প্রতি আগ্রহী নন। সেই কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে, পরম দৃষ্টা নিবর্ততে। শ্লোক 16। আত্মস্ত্রপত্য সুহৃদো বলমৃদ্ধকোশো মন্তঃ পুরম পরিবিহার ভুবশ্চ রম্যাঃ ভূমণ্ডলম জলধিমেখলমাকলয়্য কালোপসৃষ্টমিতি সপ্রয়য়ৌ বিশালাম। অনুবাদ: এইভাবে ধ্রুব মহারাজ অবশেষে সমগ্র পৃথিবী জুড়ে ব্যাপ্ত এবং মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে বিস্তৃত তার রাজ্য ত্যাগ করেছিলেন। তিনি তার দেহ, পত্নী, সন্তান, বন্ধু বান্ধব, সৈন্য সামন্ত, সমৃদ্ধ রাজকোষ, তার অত্যন্ত আরামপ্রদ প্রাসাদ এবং রমণীয় বিহারস্থল মায়ারচিত বিবেচনা করে বানপ্রস্থ অবলম্বন করে হিমালয়ের বদরিকাশ্রমে গিয়েছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজ তার জীবনের প্রারম্ভে যখন পরমেশ্বর ভগবানের অন্বেষণে বনে গিয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সর্বপ্রকার দেহসুখ মায়ার রচনা। জীবনের প্রারম্ভে তিনি তার পিতার রাজ্যের অভিলাষী ছিলেন এবং তা লাভ করার জন্য তিনি পরমেশ্বর ভগবানের সন্ধানে বনে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেছিলেন যে এই জড়জগতে সব কিছুই মায়ার সৃষ্টি। ধ্রুব মহারাজের এই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি কোনো ক্রমে কৃষ্ণ ভক্ত হন, তাহলে শুরুতে তার কি উদ্দেশ্য ছিল তাতে কিছু যায় আসে না। কালক্রমে তিনি ভগবানের কৃপায় পরম সত্যকে উপলব্ধি করতে পারবেন। শুরুতে ধ্রুব মহারাজ তার পিতার রাজ্যের প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু পরে তিনি একজন মহাভাগবতে পরিণত হন এবং তখন তার আর কোনো রকম জড়জাগতিক সুখ ভোগের প্রতি আগ্রহ ছিল না। ভক্তরাই কেবল জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারেন। কেউ যদি অতি অল্প ভক্তি সম্পাদন করেও তার ভগবত ভক্তির অপরিপক্ক অবস্থা থেকে অধঃপতিত হন, তাহলেও তিনি এই জড় জগতে সকাম কর্মে পূর্ণরূপে যুক্ত ব্যক্তির থেকে শ্রেষ্ঠ। শ্লোক 17। তস্যাম বিশুদ্ধ কর্ণঃ শিববার্বিগাহ্য বধ্বাসনম জিতমরুন্মনসা হৃতাক্ষঃ স্থূলে দধার ভগবৎ প্রতিরূপ এতৎ ধ্যায়স্তদব্যবহিতো ব্যসৃজৎ সমাধৌ। অনুবাদ: স্ফটিকের মতো স্বচ্ছ পবিত্র জলে নিয়মিতভাবে স্নান করার ফলে ধ্রুব মহারাজের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে পবিত্র হয়েছিল। তিনি যোগাসনে উপবিষ্ট হয়ে প্রাণায়ামের দ্বারা তার শ্বাসক্রিয়া এবং প্রাণবায়ু সংযত করেছিলেন। এইভাবে তিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছিলেন। তারপর তিনি তার মনকে ভগবানের প্রতিরূপ অর্চা বিগ্রহে ধ্যানস্থ করেছিলেন। এইভাবে ভগবানের ধ্যান করতে করতে তিনি পূর্ণ সমাধিতে প্রবেশ করেছিলেন। তাৎপর্য: এখানে অষ্টাঙ্গ যোগ পদ্ধতির বর্ণনা করা হয়েছে, যাতে ধ্রুব মহারাজ ইতিপূর্বেই অভ্যস্ত ছিলেন। আদব কায়দা দূরস্থ শহরে অভ্যাস করার জন্য অষ্টাঙ্গ যোগ নয়। ধ্রুব মহারাজ একলা নির্জন বদরিকাশ্রমে গিয়েছিলেন এবং সেখানে যোগ অভ্যাস করেছিলেন। তিনি তার মনকে ভগবানের অর্চা বিগ্রহে একাগ্রীভূত করেছিলেন, যা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিকল প্রতিরূপ, এবং এইভাবে নিরন্তর ভগবানের শ্রী বিগ্রহের ধ্যান করে তিনি সমাধিগ্ন হয়েছিলেন। ভগবানের অর্চা বিগ্রহের আরাধনা মূর্তি পূজা নয়। ভক্তের উপলব্ধির জন্য অর্চা বিগ্রহ ভগবানের অবতার। তাই ভক্ত মন্দিরে অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত ভগবানের সেবায় যুক্ত হন। এই রূপ পাথর, ধাতু, কাঠ, মণি, আলেখ্য ইত্যাদি স্থূল পদার্থের দ্বারা রচিত। এই সমস্ত পদার্থ স্থূল অথবা ভৌতিক প্রতীক। ভক্তরা যেহেতু পূজার
বিধিবিধান পালন করেন, তাই ভগবান যদিও ভৌতিক রূপে প্রকাশিত, তবুও তিনি তার আদি চিন্ময় রূপ থেকে অভিন্ন। এইভাবে ভক্ত নিরন্তর ভগবানের চিন্তায় মগ্ন হয়ে জীবনের চরম উদ্দেশ্য সাধন করেন। ভগবানের এই নিরন্তর চিন্তা, যা ভগবদ্ গীতায়ও সংস্তুত হয়েছে, তা মানুষকে সর্বশ্রেষ্ঠ যোগীতে পরিণত করে। শ্লোক 18। भक्तिं हरौ भगवति प्रवहन्नजस्र मानन्दबाष्पकलया मुहुरर्ध्यमानः विक्लिद्यमान हृदयः पुलकाचिताङ्गो नात्मानमस्मरदसाविति मुक्तलिङ्गः। অনুবাদ: চিন্ময় আনন্দে অভিভূত হওয়ার ফলে তার নয়ন যুগল থেকে অবিরল ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো এবং অঙ্গ পুলকে ব্যাপ্ত হয়ে উঠল। এইভাবে ভগবত ভক্তিতে সমাধিস্থ হওয়ার ফলে ধ্রুব মহারাজ তার জড়দেহের অস্তিত্ব বিস্মৃত হলেন এবং তার ফলে তৎক্ষণাৎ জড়দেহের বন্ধন থেকে তিনি মুক্ত হলেন। তাৎপর্য: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন ইত্যাদি নবধা ভক্তির দ্বারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হলে ভক্তের শরীরে বিভিন্ন লক্ষণ প্রকট হয়। এই 8 প্রকার শারীরিক ভাব, যা থেকে বোঝা যায় যে ভক্ত তার অন্তরে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন, তাদের বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার। ভক্ত যখন সর্বতোভাবে তার জড় দেহের অস্তিত্ব বিস্মৃত হন, তখন বুঝতে হবে যে তিনি মুক্ত হয়ে গেছেন, তিনি আর শরীরের মধ্যে আবদ্ধ নন। সেই সম্পর্কে ঝুনো নারকেলের দৃষ্টান্ত দেওয়া হয়, যার ভেতরের শাঁসটি বাইরের খোলা থেকে আলাদা হয়ে গেছে। নারকেলটি নাড়ালে তখন বোঝা যায় যে তার ভেতরের শাঁসটি আর বাইরের আবরণের সঙ্গে যুক্ত নেই। তেমনি কেউ যখন সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে মগ্ন হন, তখন তিনি সূক্ষ্ম এবং স্থূল দেহের আবরণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। নিরন্তর ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে ধ্রুব মহারাজ বাস্তবিকই এই স্তর প্রাপ্ত হয়েছিলেন। তাকে পূর্বেই মহাভাগবত বলে বর্ণনা করা হয়েছে, কারণ মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত না হলে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে এই সমস্ত লক্ষণ প্রকট ছিল। হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গেও এই সমস্ত লক্ষণ প্রকট ছিল এবং বহু শুদ্ধ ভক্তের শ্রী অঙ্গে এই সমস্ত সাত্ত্বিক বিকার প্রদর্শিত হয়েছিল। এই সমস্ত সাত্ত্বিক বিকার অনুকরণীয় নয়, কিন্তু কেউ যদি সত্যি সত্যি ভক্তি মার্গে উন্নতি সাধন করেন, তখন এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয়। তখন বুঝতে হবে যে সেই ভক্ত জড় বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। ভগবত ভক্তির শুরু থেকেই অবশ্য মুক্তির পথের দ্বার খুলে যায়, ঠিক যেমন গাছ থেকে পেড়ে নেওয়ার পরেই নারকেলটি শুকাতে থাকে, তবে খোল থেকে শ্বাস আলাদা হতে কিছু সময় লাগে। এই শ্লোকে মুক্ত লিঙ্গ শব্দটি মহত্বপূর্ণ। লিঙ্গ মানে হচ্ছে সূক্ষ্ম দেহ। যখন কারো মৃত্যু হয়, তখন সে তার স্থূল দেহটি ত্যাগ করে, কিন্তু মন, বুদ্ধি ও অহংকার সমন্বিত সূক্ষ্ম দেহটি তাকে তার পরবর্তী শরীরে বহন করে নিয়ে যায়। বর্তমান শরীরে অবস্থান করার সময়েও সেই সূক্ষ্ম দেহ তার মানসিক বিকারের দ্বারা তাকে জীবনের এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যায়, যেমন শৈশব থেকে কৈশোরে। একটি শিশুর মানসিক অবস্থা একটি বালকের থেকে ভিন্ন, একটি বালকের মানসিক অবস্থা একজন যুবক থেকে ভিন্ন এবং একজন যুবকের মানসিক অবস্থা একজন বৃদ্ধের থেকে ভিন্ন। তেমনি মৃত্যুর সময় দেহান্তর হয় সূক্ষ্ম দেহের দ্বারা। মন, বুদ্ধি এবং অহংকার আত্মাকে একটি স্থূল শরীর থেকে অন্য আরেকটি স্থূল শরীরে নিয়ে যায়, তাকে বলা হয় আত্মার দেহান্তর। কিন্তু আরেকটি স্তর রয়েছে, যখন আত্মা সূক্ষ্ম দেহ থেকেও মুক্ত হয়ে যায়, তখন জীব চিৎ জগতে স্থানান্তরিত হওয়ার যোগ্য হন এবং পূর্ণরূপে প্রস্তুত হন। শ্রী ধ্রুব মহারাজের শারীরিক লক্ষণের বর্ণনা থেকে বোঝা যায় যে তিনি চিৎ জগতে স্থানান্তরিত হওয়ার জন্য পূর্ণরূপে যোগ্য হয়েছিলেন। মানুষ তার দৈনন্দিন জীবনে সূক্ষ্ম এবং স্থূল শরীরের পার্থক্য উপলব্ধি করতে পারে। মানুষ যখন স্বপ্ন দেখে, তখন তার স্থূল শরীরটি বিছানায় শায়িত অবস্থায় থাকলেও সূক্ষ্ম শরীর আত্মাকে অন্য আরেকটি পরিবেশে নিয়ে যায়। কিন্তু স্থূল দেহের আয়ুষ্কাল শেষ না হওয়ার ফলে সূক্ষ্ম দেহ পুনরায় বর্তমান স্থূল দেহটিতে ফিরে আসে। অতএব জীবকে সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হতে হয়। এই মুক্তিকে বলা হয় মুক্তলিঙ্গ। শ্লোক 19। সদদর্শ বিমানাগ্র্যম নবসোবতরধ্রুবঃ বিভ্রাজয়দ্দশ দিশো রাকাপতিমিবোদিতম। অনুবাদ: মুক্তির সেই লক্ষণগুলি প্রকট হওয়া মাত্র তিনি দেখতে পেলেন যে একটি সুন্দর বিমান 10 দিক আলোকিত করে আকাশ থেকে অবতরণ করছে, যেন পূর্ণচন্দ্র আকাশ থেকে নিচে নেমে আসছে। তাৎপর্য: জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে। প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান, অধক্ষজ জ্ঞান এবং চরমে অপ্রাকৃত জ্ঞান। কেউ যখন অবরোহ পন্থায় জ্ঞান অর্জনের স্তর অতিক্রম করেন, তৎক্ষণাৎ তিনি দিব্য জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হন। ধ্রুব মহারাজ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে দিব্য জ্ঞানের স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল এক দিব্য বিমান দর্শন করেছিলেন। প্রত্যক্ষ অথবা পরোক্ষ জ্ঞানের স্তরে এই প্রকার দর্শন সম্ভব নয়। এই প্রকার জ্ঞান পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপার প্রদর্শন। কিন্তু ভগবত ভক্তির
অনুশীলনের দ্বারা ধীরে ধীরে উন্নতি সাধন করার ফলে জ্ঞানের এই স্তর প্রাপ্ত হওয়া যায়। শ্লোক 20। তত্রানুদেব প্রবরৌ চতুর্ভুজৌ শ্যামৌ কিশোরাবরুণাম্বুজেক্ষণৌ স্থিতাবষ্টভ্যগদাম সুবাসসৌ কিরীটহারাঙ্গদচারুকুণ্ডলৌ। অনুবাদ: ধ্রুব মহারাজ সেই বিমানে দুইজন অতি সুন্দর বিষ্ণু পার্ষদদের দেখতে পেলেন। তারা চতুর্ভুজ এবং তাদের অঙ্গকান্তি শ্যামবর্ণ। তারা কিশোর বয়স্ক এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ। তাদের হাতে গদা ছিল এবং তাদের পরিধানে ছিল অত্যন্ত সুন্দর বসন এবং মাথায় ছিল মুকুট, আর তারা হার, অঙ্গদ, কুণ্ডল ইত্যাদি অলঙ্কারের দ্বারা ভূষিত ছিলেন। পর্য: বৈকুণ্ঠবাসীদের রূপ ঠিক ভগবান বিষ্ণুর মতো এবং তাদেরও চার হাতে তারা গদা, শঙ্খ, পদ্ম এবং চক্র ধারণ করেন। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা ছিলেন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দর বসন পরিহিত। তাদের দেহের সৌন্দর্যের বর্ণনা ঠিক বিষ্ণুর মতো। সেই বিমানে যে দুইজন অসাধারণ ব্যক্তি এসেছিলেন তারা সরাসরিভাবে বিষ্ণু লোক থেকে এসেছিলেন। শ্লোক 21। विज्ञाय तावुत्तमगाय किङ्करा वभ्युत्थितः साध्वस विस्मृतक्रमः न नाम नामानि गृह्णन्मधुद्विषः पार्षत्प्रधानाविति संहताञ्जलिः। অনুবাদ: সেই অসাধারণ ব্যক্তিদের ভগবানের পার্ষদ বলে চিনতে পেরে ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ার ফলে তিনি যে কিভাবে তাদের স্বাগত জানাবেন তা ভুলে গিয়েছিলেন। তাই তিনি কেবল করজোড়ে তাদের প্রণতি নিবেদন করে ভগবানের পবিত্র নামের মহিমা উচ্চারণ করেছিলেন। তাৎপর্য: ভগবানের পবিত্র নাম কীর্তন সর্ব অবস্থাতেই সর্বোত্তম। ধ্রুব মহারাজ যখন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত বিষ্ণু দূতদের দেখেছিলেন তখনই তিনি বুঝতে পেরেছিলেন তারা কে, কিন্তু ক্ষণিকের জন্য তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। কিন্তু কেবল ভগবানের পবিত্র নাম সমন্বিত হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে তিনি সহসা তার সম্মুখে আগত সেই অসাধারণ অতিথিদের প্রসন্নতা বিধান করতে পেরেছিলেন। ভগবানের নাম সংকীর্তন সর্বতোভাবে পূর্ণ। ভগবান শ্রীবিষ্ণু অথবা তার পার্ষদদের প্রসন্নতা বিধান কিভাবে করতে হয় তা না জানলেও কেবল ঐকান্তিকভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন করলে সবকিছুই আদর্শ রূপে সম্পন্ন হয়। তাই বিপদে অথবা আনন্দে ভগবত ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। তিনি যখন বিপদে পড়েন তখন ভগবানের এই নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ তিনি সেই বিপদ থেকে উদ্ধার লাভ করেন, এবং যখন তিনি ভগবানকে অথবা তার পার্ষদদের প্রত্যক্ষভাবে দর্শন করেন তখনও তিনি এই মহামন্ত্র কীর্তনের ফলে তাদের প্রসন্নতা বিধান করতে পারেন। সেটিই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের পরম প্রকৃতি। সংকটে অথবা আনন্দে উভয় অবস্থাতেই নির্বিঘ্নে তা কীর্তন করা যায়। শ্লোক 22। तं कृष्णपादाभिनिविष्टचेतसं बद्धाञ्जलिं प्रश्रय नम्रकन्धरम् सुनन्दनन्दावुपसृत्य सस्मितं प्रत्यूचतुः पुष्करनाभसम्मतौ। অনুবাদ: ধ্রুব মহারাজ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের চিন্তায় মগ্ন থাকতেন। তার হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণময় ছিল। যখন নন্দ এবং সুনন্দ নামক ভগবানের দুই অন্তরঙ্গ পার্ষদ সহাস্য বদনে তার কাছে এসেছিলেন তখন ধ্রুব মহারাজ হাত জোড় করে উঠে দাঁড়িয়ে বিনীতভাবে তার মস্তক অবনত করেছিলেন। তারা তখন তাকে সম্বোধন করে বলেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে পুষ্কর নাভ সন্মতৌ শব্দটি তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ বা বিষ্ণু তার কমল সদৃশ নয়ন, কমল সদৃশ নাভি, কমল সদৃশ পদ এবং কমল সদৃশ হস্তের জন্য বিখ্যাত। এখানে তাকে পুষ্কর নাভ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে ভগবানের নাভি কমলের মতো, এবং সন্মতৌ মানে হচ্ছে দুইজন অতি বিশ্বস্ত সেবক। জড়জাগতিক জীবনের সঙ্গে পারমার্থিক জীবনের পার্থক্য হচ্ছে একটি জীবন ভগবানের অবাধ্যতার জীবন এবং অন্যটি ভগবানের ইচ্ছার আনুগত্যের জীবন। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তাদের কর্তব্য হচ্ছে সর্বদাই ভগবানের আদেশ পালন করা। সেটি হচ্ছে পূর্ণ একাত্মতা। বৈকুণ্ঠ লোকে সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্ম, কারণ তারা কখনো ভগবানের আদেশ অমান্য করেন না। কিন্তু এই জড় জগতে তারা সন্মত নয়, পক্ষান্তরে তারা সর্বদাই অসন্মত। মনুষ্য জীবন হচ্ছে ভগবানের আদেশের সম্মত হওয়ার শিক্ষা লাভ করার একটি সুযোগ। সমাজে সেই শিক্ষা প্রদান করাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে যে জড়া প্রকৃতির নিয়ম অত্যন্ত কঠোর।
প্রকৃতির সেই কঠোর নিয়ম কেউই লঙ্ঘন করতে পারে না, কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হন এবং তার আদেশ পালনে সম্মত হন, তখন তিনি অনায়াসে সেই কঠোর নিয়ম অতিক্রম করতে পারেন। ধ্রুব মহারাজের এই দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের আদেশের প্রতি সম্মত হওয়ার ফলে ধ্রুব মহারাজ প্রত্যক্ষভাবে ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদের সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন। ধ্রুব মহারাজের পক্ষে যা সম্ভব হয়েছিল, সকলের পক্ষেই তা সম্ভব। ভগবত ভক্তিতে যিনি ঐকান্তিকভাবে যুক্ত, তিনি যথাসময়ে মনুষ্য জীবনের এই পূর্ণতা লাভ করতে পারবে। শ্লোক 23। सुनन्दनन्दावूचतुः भो भो राजन् सुभद्रं ते वाचं नो वहितः शृणु यः पञ्चवर्षस्तपसा भवान् देवमतित्रिपत्। অনুবাদ: ভগবানের সেই দুই অন্তরঙ্গ পার্ষদ নন্দ এবং সুনন্দ বললেন, হে রাজন, আপনার কল্যাণ হোক, আমরা যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনি যখন মাত্র 5 বছর বয়সের ছিলেন, তখন আপনি কঠোর তপস্যা করেছিলেন এবং তার ফলে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজের পক্ষে যা সম্ভব হয়েছিল তা সকলের পক্ষে সম্ভব। যে কোনো 5 বছর বয়সের শিশুকে শিক্ষা দেওয়া যেতে পারে এবং কৃষ্ণ ভাবনার উপলব্ধির দ্বারা অচিরেই তার জীবন সাফল্যমণ্ডিত হতে পারে। দুর্ভাগ্যবশত সারা পৃথিবী জুড়ে সেই শিক্ষার অভাব। শিশুদের 5 বছর বয়স থেকেই সেই শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের নেতাদের পৃথিবীর বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন। 5 বছর বয়স থেকে শিশুদের শিক্ষা দেওয়া শুরু করা যেতে পারে। তার ফলে সেই শিশুরা হিপ্পি হবে না বা সমাজের অবাঞ্ছিত হবে না। পক্ষান্তরে তারা সকলে ভগবানের ভক্ত হবে। তার ফলে আপনা থেকেই পৃথিবীর রূপ বদলে যাবে। শ্লোক 24। तस्याखिल जगद्धातु रावां देवस्य शार्ङ्गिणः पार्षदाविह सम्प्राप्तौ नेतुं त्वां भगवत्पदम्। অনুবাদ: আমরা সমগ্র জগতের স্রষ্টা শার্ঙ্গ নামক ধনুক ধারণকারী ভগবানের প্রতিনিধি। আপনাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে নিযুক্ত হয়ে আমরা এখানে এসেছি। তাৎপর্য: ভগবদ গীতায় ভগবান বলেছেন যে কেবল তার চিন্ময় লীলা এই জড় জগতেই হোক অথবা চিন্ময় জগতেই হোক অবগত হওয়ার ফলে কেউ যখন জানতে পারেন তিনি কে, তিনি কিভাবে আবির্ভূত হন এবং কিভাবে তিনি তার কার্য করেন, তখন তিনি অচিরেই চিৎ জগতে স্থানান্তরিত হওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবদ্গীতায় বর্ণিত ভগবানের এই প্রতিশ্রুতি ধ্রুব মহারাজের ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছে। ধ্রুব মহারাজ সারা জীবন তপশ্চর্যার দ্বারা এবং কৃচ্ছ সাধনের দ্বারা ভগবানকে জানবার চেষ্টা করেছিলেন। এখন তার ফলে ভগবানের দুইজন অন্তরঙ্গ পার্ষদের সমভিব্যাহারে চিৎ জগতে যাওয়ার উপযুক্ত হয়েছেন। শ্লোক 25। सुदर्जयं विष्णुपदं जितं त्वया यत्सूरयो प्राप्य विचक्षते परम् आतिष्ठ तच्चन्द्रदिवाकरादयो ग्रहर्क्षताराः पर्यन्ति दक्षिणम्। অনুবাদ: এই বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু আপনার তপস্যার দ্বারা আপনি তা জয় করেছেন। মহান ঋষিগণ এবং দেবতাগণও সেই পদ প্রাপ্ত হন না। সেই পরম ধাম কেবল দর্শন করার জন্য সূর্য, চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র ওই স্থানকে নিরন্তর প্রদক্ষিণ করে। আপনি আসুন, সেখানে যাওয়ার জন্য আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। তাৎপর্য: এই জড়জগতেও তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক এবং মনোধর্মী জ্ঞানীরা চিদাকাশে লীন হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কখনো সেখানে যেতে পারে না। কিন্তু ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা ভগবত ভক্ত কেবল চিৎ জগৎ সম্বন্ধে অবগতই হন না, তিনি বাস্তবিক পক্ষে সেখানে নিত্য আনন্দময় এবং জ্ঞানময় জীবনযাপন করেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই শক্তিশালী যে এই জীবন অবলম্বন করার ফলে এবং ভগবত প্রেম বিকশিত করার ফলে যে কোনো ব্যক্তি অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারেন। এখানে তার একটি ব্যবহারিক দৃষ্টান্ত হচ্ছেন ধ্রুব মহারাজ। বৈজ্ঞানিক এবং দার্শনিকেরা চন্দ্রলোকে গিয়ে সেখানে বাস করতে না পারার ফলে নিরাশ হয়, কিন্তু ভগবত ভক্ত অনায়াসে অন্যান্য গ্রহে ভ্রমণ করে চরমে ভগবত ধামে ফিরে যান। ভগবত ভক্তদের অন্য কোনো গ্রহ দর্শন করার আগ্রহ থাকে না, কিন্তু ভগবত ধামে যাওয়ার সময় তারা সেই সমস্ত লোকগুলি দর্শন করেন। ঠিক যেমন ট্রেনে চড়ে দূর দেশে যাওয়ার সময় ছোট ছোট স্টেশনগুলি চোখে পড়ে। শ্লোক 26। अनास्थितं ते पितृभिः रण्यैरप्यङ्गकर्हिचित् आतिष्ठ जगतां वन्द्यं तद्विष्णोः परमं पदम्। অনুবাদ: হে মহারাজ ধ্রুব, আপনার পূর্বপুরুষেরা অথবা অন্য কেউ সেই চিন্ময় লোক কখনো প্রাপ্ত হননি। সেই স্থান বিষ্ণু লোক নামে পরিচিত সর্বোচ্চ পদ, যেখানে শ্রী বিষ্ণু স্বয়ং বাস করেন। এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের অধিবাসীদের দ্বারা তা পূজিত হয়। দয়া করে আপনি আমাদের সঙ্গে আসুন এবং সেখানে নিত্যকাল বাস করুন। তাৎপর্য:
ধ্রুব মহারাজ যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন তিনি তার প্রপিতামহেরও স্বপ্নের অতীত পদ প্রাপ্ত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। তার পিতা ছিলেন উত্তানপাদ, তার পিতামহ ছিলেন মনু এবং তার প্রপিতামহ ছিলেন ব্রহ্মা। সুতরাং ধ্রুব মহারাজ এমন একটি রাজ্য চেয়েছিলেন যা ব্রহ্মার পদেরও ঊর্ধ্বে, এবং তিনি নারদ মুনিকে অনুরোধ করেছিলেন সেই পদ প্রাপ্ত হওয়ার সুযোগ তাকে দিতে। বিষ্ণু পার্শ্বদেরা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে সেই বিষ্ণু লোক যেখানে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন তা কেবল তার পূর্বপুরুষেরাই নন, এই ব্রহ্মাণ্ডের কেউই লাভ করতে পারেননি। তার কারণ হচ্ছে এই জড় জগতের সকলেই হয় কর্মী, নয় জ্ঞানী অথবা যোগী। শুদ্ধ ভক্ত প্রায় নেই বললেই চলে। বিষ্ণুলোক নামক চিন্ময় ধাম বিশেষ করে ভক্তদের জন্যই, কর্মী জ্ঞানী অথবা যোগীদের জন্য নয়। মহান ঋষি এবং দেবতারা ব্রহ্মলোকেও প্রায় যেতে পারে না, এবং ভগবদ্গীতায় তা উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মলোক শাশ্বত স্থান নয়। ব্রহ্মার আয়ু এত দীর্ঘ যে তার জীবনের একদিনেরও আয়ু হিসাব করা অত্যন্ত কঠিন। তবুও অন্য সমস্ত লোকের অধিবাসীদের মতো ব্রহ্মারও মৃত্যু হয়। ভগবদ্গীতায় 8ম অধ্যায় 16 শ্লোকে বলা হয়েছে, আব্রহ্ম ভুবনাল লোকাহ পুনরাবর্তী নহর্জুন। যারা বিষ্ণু লোকে যান তারা ছাড়া সকলেরই জীবন জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির অধীন। ভগবান বলেছেন, যত গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার সেই পরম ধামে একবার গেলে সেখান থেকে আর ফিরে আসতে হয় না। ভগবদ্গীতা 15 অধ্যায় 6 শ্লোক। ধ্রুব মহারাজকে মনে করিয়ে দেওয়া হয়েছিল, আপনি আমাদের সঙ্গে সেই লোকে যাচ্ছেন যেখান থেকে আর এই জগতে ফিরে আসতে হয় না। জড় বৈজ্ঞানিকেরা চন্দ্র এবং অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারে না, কারণ সেই লোক তাদের কল্পনারও অতীত। জড়জাগতিক হিসাবে কেউ যদি আলোকের গতিতেও ভ্রমণ করে তাহলে সর্বোচ্চ লোকে পৌঁছাতে তার 40,000 আলোকবর্ষ লাগবে। যান্ত্রিক উপায়ে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু ভক্তিযোগের দ্বারা যা ধ্রুব মহারাজ অনুষ্ঠান করেছিলেন, কেবল এই ব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত গ্রহলোকগুলিতেই নয়, এই ব্রহ্মাণ্ডেরও অতীত বিষ্ণু লোকে যাওয়া যায়। অন্য লোকে সুগম যাত্রা, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস নামক একটি পুস্তিকায় আমরা তার রূপরেখা প্রস্তুত করেছি। শ্লোক 27। एतद्विमानप्रवर मुत्तमश्लोकमौलिना उपस्थापितमायुष्मन् नधिरोढुं त्वमर्हसि। অনুবাদ, হে অমর, এই অদ্বিতীয় বিমানটি ভগবান পাঠিয়েছেন, যার স্তুতি উত্তম শ্লোকের দ্বারা করা হয় এবং যিনি সমস্ত জীবাত্মাদের শিরোমণি। আপনি এই বিমানে আরোহণের সম্পূর্ণ যোগ্য। তাৎপর্য, জ্যোতির্গণনা অনুসারে ধ্রুব নক্ষত্রের সঙ্গে শিশুমার নামক আর একটি নক্ষত্র রয়েছে, যেখানে এই জড় জগতের পালনকর্তা শ্রী বিষ্ণু বাস করেন। শিশুমার অথবা ধ্রুবলোকে বৈষ্ণব ব্যতীত অন্য কেউ যেতে পারে না, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হবে। বিষ্ণু পার্শ্বদেরা সেই বিশেষ বিমানটি ধ্রুব মহারাজের জন্য এনেছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে সেই বিমানটি ভগবান শ্রীবিষ্ণু বিশেষভাবে তার জন্য পাঠিয়েছিলেন। বৈকুণ্ঠ বিমান কোনো যন্ত্রের দ্বারা চালিত হয় না। অন্তরিক্ষে বিচরণ করার 3টি উপায় রয়েছে, তার একটি সম্বন্ধে আধুনিক বৈজ্ঞানিকদের জ্ঞান রয়েছে। তাকে বলা হয় ক পোত বায়ু। ক মানে অন্তরিক্ষ এবং পোত শব্দটির অর্থ হচ্ছে যান। দ্বিতীয়টিও হচ্ছে কপোত বায়ু। কপোত মানে হচ্ছে পারাবত। কপোতকে শিক্ষা দান করে অন্তরিক্ষে যাওয়া যায়। তৃতীয় পন্থাটি অত্যন্ত সূক্ষ্ম, তাকে বলা হয় আকাশপতন। আকাশপতন পদ্ধতিটিও ভৌতিক। ঠিক যেমন মন কোনো রকম যান্ত্রিক আয়োজন ব্যতীতই যে কোনো স্থানে উড়ে যেতে পারে, এই আকাশপতন পদ্ধতির ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ পদ্ধতি, যা সম্পূর্ণরূপে চিন্ময়। ধ্রুব মহারাজকে শিশুমার লোকে নিয়ে যাওয়ার জন্য শ্রী বিষ্ণু যে বিমানটি পাঠিয়েছিলেন তা ছিল সম্পূর্ণরূপে চিন্ময় বিমান। জড় বৈজ্ঞানিকেরা এই প্রকার যান দেখতে পায় না এবং তা যে কি করে আকাশে ওড়ে তা কল্পনাও করতে পারে না। জড় বৈজ্ঞানিকদের চিদাকাশ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, যদিও ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে পরস্তস্মাৎ তু ভবহন্য। শ্লোক 28। मैत्रेय उवाच निशम्य वैकुण्ठ नियोज्य मुख्ययोर्मधुच्युतं वाचमुरुक्रमप्रियः कृताभिषेकः कृतनित्यमङ्गलो मुनीन् प्रणम्याशिषमभ्यवादयत्। অনুবাদ,
মহর্ষি মৈত্রেয় বললেন, ধ্রুব মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। বৈকুণ্ঠ লোকের মুখ্য ভগবৎ পার্শ্বদের সুমধুর বাণী শ্রবণ করে তিনি পুণ্য স্নান সমাপন করলেন এবং উপযুক্ত আভরণে ভূষিত হয়ে তার নিত্য মাঙ্গলিক কৃত্য সম্পন্ন করেছিলেন। তারপর সেখানে উপস্থিত সমস্ত মহর্ষিদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তাদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। তাৎপর্য, ধ্রুব মহারাজ এই জড়জগৎ ত্যাগ করে যাওয়ার সময়ও ভগবত ভক্তি সম্পাদনে কত নিষ্ঠাবান ছিলেন তা দর্শনীয়। ভক্তি বিষয়ক কর্তব্য সম্পাদনে তিনি সর্বদা সতর্ক ছিলেন। প্রত্যেক ভক্তেরই কর্তব্য খুব সকালে উঠে স্নান করা এবং তিলকের দ্বারা অঙ্গভূষিত করা। কলিযুগে মানুষের পক্ষে স্বর্ণ এবং রত্নালঙ্কার সংগ্রহ করা প্রায় সম্ভব নয় বললেই চলে, কিন্তু শরীরের দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা দেহ পবিত্র করার পর্যাপ্ত শুভ অলঙ্করণ। ধ্রুব মহারাজ সেই সময় বদরিকাশ্রমে ছিলেন। সেখানে আরও অন্যান্য অনেক মহর্ষিরাও ছিলেন। ভগবান শ্রীবিষ্ণু প্রেরিত বিমান যে তার জন্য অপেক্ষা করছিল সেই কারণে তিনি গর্বিত হননি। একজন বিনীত বৈষ্ণব রূপে ভগবানের মুখ্য বৈকুণ্ঠ পার্ষদ কর্তৃক আনিত সেই বিমানে আরোহণ করার পূর্বে তিনি সমস্ত ঋষিদের আশীর্বাদ গ্রহণ করেছিলেন। শ্লোক 29। পরিত্যাভ্যর্চ ধৃষ্ণ্যাগ্র্যম পার্ষদাবভিবন্দ্য চ ইয়েষ তদধিষ্ঠাতুম বিভ্রদ্রূপম হিরণ্ময়ম। অনুবাদ: বিমানে আরোহণ করার পূর্বে ধ্রুব মহারাজ সেই বিমানটিকে প্রদক্ষিণ করেছিলেন এবং বিষ্ণু পার্শ্বদের প্রণতি নিবেদন করেছিলেন। তখন তার রূপ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। এইভাবে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করতে প্রস্তুত হয়েছিলেন। তাৎপর্য: ভগবত ধামে বিমান, ভগবত পার্শ্বদ এবং ভগবান স্বয়ং সকলেই চিন্ময়। সেখানে কোনো জড় কলুষ নেই। গুণগতভাবে সেখানে সব কিছুই এক। ভগবান বিষ্ণু যেমন পূজ্য, তার পার্শ্বদ, তার সামগ্রী, তার বিমান, তার ধাম সব কিছুই পূজ্য, কারণ বিষ্ণুর যা কিছু তা বিষ্ণুরই মতো। একজন শুদ্ধ বৈষ্ণব রূপে ধ্রুব মহারাজ সেই কথা ভালোভাবেই জানতেন এবং তিনি বিমানে আরোহণ করার পূর্বে সেই বিমানকে এবং ভগবানের পার্শ্বদের শ্রদ্ধা নিবেদন করেছিলেন। ইতিমধ্যে তার দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল এবং তাই তা তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। এইভাবে তিনিও বিষ্ণু লোকের অন্যান্য সামগ্রীর মতো হয়ে গিয়েছিলেন। মায়াবাদীরা কল্পনা করতে পারে না বৈচিত্র্য সত্ত্বেও কিভাবে একই একত্ব সম্ভব। তাদের একত্বের ধারণায় কোনো বৈচিত্র্য নেই, তাই তারা নির্বিশেষবাদী হয়ে গেছে। শিশুমার, বিষ্ণুলোক অথবা ধ্রুবলোক যেমন এই জড় জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন, তেমনি এই জগতে বিষ্ণু মন্দিরও এই জড় জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। মন্দিরে যাওয়া মাত্রই আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে আমরা জড় জগৎ থেকে ভিন্ন স্থানে রয়েছি। মন্দিরে ভগবান বিষ্ণু, তার সিংহাসন, তার কক্ষ এবং মন্দিরের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সমস্ত বস্তু সবই চিন্ময়। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ মন্দিরে প্রবেশ করতে পারে না। তাই বলা হয় যে বনে বাস করা সাত্ত্বিক, শহরে বাস করা রাজসিক, আর বেশ্যালয়, শুঁড়িখানা অথবা কসাইখানায় বাস করা হচ্ছে তামসিক। কিন্তু মন্দিরে বাস করার অর্থ হচ্ছে বৈকুণ্ঠ লোকে বাস করা। মন্দিরের প্রতিটি বস্তু বিষ্ণু বা কৃষ্ণেরই মতো পূজনীয়। শ্লোক 30। তদোত্তানপদঃ পুত্রো দদর্শান্তকমাগতম মৃত্যোর্মূর্ধ্নি পদম দত্ত্বা আরূঢ়োহাদ্ভুতম গৃহম। অনুবাদ: ধ্রুব মহারাজ যখন সেই চিন্ময় বিমানটিতে আরোহণ করতে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে মূর্তিমান মৃত্যু তার কাছে এসেছে, কিন্তু তাকে একেবারে গ্রাহ্য না করে তিনি তার মস্তকে পা রেখে সেই বিমানটিতে আরোহণ করেছিলেন, যা ছিল একটি বিশাল গৃহের মতো। তাৎপর্য: একজন ভক্তের দেহত্যাগ এবং একজন অভক্তের দেহত্যাগকে এক বলে মনে করা সম্পূর্ণরূপে ভ্রমাত্মক। ধ্রুব মহারাজ যখন সেই দিব্য বিমানে আরোহণ করতে যাচ্ছিলেন তখন হঠাৎ তিনি দেখলেন যে মূর্তিমান মৃত্যু তার সম্মুখে উপস্থিত হয়েছে, কিন্তু তাকে দেখে তিনি মোটেই ভয় পাননি। মৃত্যুও তাকে কোনো রকম কষ্ট দেয়নি। পক্ষান্তরে ধ্রুব মহারাজ মৃত্যুর উপস্থিতির সুযোগ নিয়ে তার মস্তকে পদার্পণ করেছিলেন। অল্পজ্ঞ মানুষেরা ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যুর যে কি পার্থক্য তা জানে না। এই সম্পর্কে একটি দৃষ্টান্তের অবতারণা করা যায়। একটি বিড়াল তার শাবকদের মুখে করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, আবার সেই মুখ দিয়ে সে একটি ইঁদুরকেও ধরে। আপাত দৃষ্টিতে বিড়ালের ইঁদুর ধরা আর তার শাবকদের ধরা একই রকম বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিড়াল যখন তার মুখে ইঁদুর ধরে তার অর্থ হচ্ছে ইঁদুরের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু সে যখন তার শাবকদের ধরে তার ফলে শাবকদের আনন্দ হয়। ধ্রুব মহারাজ যখন বিমানে আরোহণ করেছিলেন তখন তিনি মূর্তিমান মৃত্যুর আগমনের সুযোগ গ্রহণ করেছিলেন, যে এসেছিল তাকে প্রণতি নিবেদন করার জন্য।
মৃত্যুর মস্তকে পদার্পণ করে তিনি সেই অতুলনীয় বিমানটিতে আরোহণ করেছিলেন, যাকে এখানে একটি বিশাল গৃহের মতো গৃহম বলে বর্ণনা করা হয়েছে। এই রকম বহু দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে রয়েছে। বর্ণনা করা হয়েছে যে কর্দম মুনি তার পত্নী দেবহূতিকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করার জন্য একটি বিমান সৃষ্টি করেছিলেন, যেটি ছিল একটি বিশাল নগরীর মতো এবং বহু প্রাসাদ, সরোবর ও উদ্যান সমন্বিত। আধুনিক বৈজ্ঞানিকেরা বড় বড় বিমান তৈরি করেছে, কিন্তু তাতে ঠাসাঠাসি করে যাত্রীদের নেওয়া হয়, যার ফলে সেই বিমানে চড়ার সময় যাত্রীরা নানা প্রকার অসুবিধা ভোগ করে। জড় বৈজ্ঞানিকেরা একটি জড় বিমানও ঠিক মতো তৈরি করতে পারেনি। কর্দম মুনি যে বিমান ব্যবহার করেছিলেন অথবা বিষ্ণু লোক থেকে যে বিমান এসেছিল তার সঙ্গে তুলনা করতে হলে তাদের এমন একটি বিমান তৈরি করতে হবে যা একটি বড় শহরের মতো সরোবর, উদ্যান, ময়দান ইত্যাদি জীবনের সমস্ত সুবিধা সমন্বিত। তাদের সেই বিমানটিকে অন্তরিক্ষে বিচরণ করতে সক্ষম হতে হবে এবং অন্য সমস্ত লোকে যেতে সক্ষম হতে হবে। তারা যদি এই রকম একটি বিমান তৈরি করতে পারে তাহলে তাদের অন্তরিক্ষে ভ্রমণ করার জন্য ইন্ধন নিতে অন্তরিক্ষ স্টেশনের প্রয়োজন হবে না। সেই বিমানে অন্তহীন ইন্ধন থাকবে অথবা বিষ্ণু লোক থেকে আগত বিমানের মতো ইন্ধন ছাড়াই উড়তে পারবে। শ্লোক 31। তদা দুন্দুভयो নেদুর্মৃদঙ্গপণবাদয়ঃ গন্ধর্বমুখ্যা প্রজগুঃ পেতুঃ কুসুমবৃষ্টয়ঃ। অনুবাদ: তখন আকাশে দুন্দুভি, মৃদঙ্গ ও পনব বাজতে শুরু করেছিল। মুখ্য গন্ধর্বেরা গান গাইতে শুরু করেছিলেন এবং অন্যান্য দেবতারা ধ্রুব মহারাজের উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। শ্লোক 32। स च स्वर्लोकमारोक्षन् सुनीतिं जननीं ध्रुवः अन्वस्मरदगं हित्वा दीनां यास्ये त्रिविष्टपम्। অনুবাদ: ধ্রুব মহারাজ বিমানে আরোহণ করার পর বিমান যখন ছাড়তে যাচ্ছিল তখন তিনি তার দুঃখিতা মাতা সুনীতির কথা স্মরণ করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার দুঃখিনী জননীকে ফেলে রেখে আমি কি করে বৈকুণ্ঠ লোকে যাব। তাৎপর্য: ধ্রুব মহারাজ তার মাতা সুনীতির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। সুনীতিই তাকে এই পথের সন্ধান দিয়েছিলেন, যার ফলে আজ তিনি বিষ্ণু পার্ষদদের দ্বারা নীত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে সক্ষম হয়েছেন। তিনি তার কথা স্মরণ করেছিলেন এবং তাকে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের মাতা সুনীতি ছিলেন তার পথ প্রদর্শক গুরু। এই প্রকার গুরুকে কখনো কখনো শিক্ষা গুরুও বলা হয়। যদিও নারদ মুনি ছিলেন তার দীক্ষা গুরু, কিন্তু তার মাতা সুনীতি তাকে প্রথমে ভগবানের কৃপা কিভাবে লাভ করতে হয় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে যথাযথভাবে উপদেশ দেওয়া এবং শিষ্যের কর্তব্য হচ্ছে যথাযথভাবে গুরুর আদেশ পালন করা। শাস্ত্রের নির্দেশ অনুসারে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে কোনো পার্থক্য নেই এবং সাধারণত শিক্ষাগুরুই পরবর্তীকালে দীক্ষাগুরু হন। সুনীতি কিন্তু একজন স্ত্রী হওয়ার ফলে এবং বিশেষভাবে তার মা হওয়ার ফলে ধ্রুব মহারাজের দীক্ষাগুরু হতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। নারদ মুনিকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ধ্রুব মহারাজ তার মায়ের কথা স্মরণ করেছিলেন। পরমেশ্বর ভগবান যে পরিকল্পনাই করেন তা তৎক্ষণাৎ ফলপ্রসূ হয়। তেমনি ভগবানের কৃপায় সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত ভক্তও তার বাসনা পূর্ণ করতে পারেন। ভগবান তার নিজের ইচ্ছা পূর্ণ করেন স্বতন্ত্রভাবে, কিন্তু ভক্ত তার ইচ্ছা পূর্ণ করেন কেবল ভগবানের উপর নির্ভর করে। তাই ধ্রুব মহারাজ তার মায়ের কথা স্মরণ করা মাত্রই বিষ্ণু দূতেরা তাকে আশ্বাস দিয়েছিলেন যে সুনীতি দেবীও অন্য আরেকটি বিমানে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। ধ্রুব মহারাজ মনে করেছিলেন যে তার মাকে পিছনে ফেলে রেখে তিনি একলাই বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন, যা মঙ্গলজনক হতো না, কারণ তার ফলে লোকেরা তার সমালোচনা করত যে যেই মা তাকে এত কিছু দিয়েছিলেন তাকে সঙ্গে করে না নিয়ে তিনি একলা বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। কিন্তু ধ্রুব মহারাজ এও বিবেচনা করেছিলেন যে তিনি তো পরমেশ্বর নন, তাই শ্রীকৃষ্ণ যদি তার সেই বাসনা পূর্ণ করতেন তাহলেই তার পক্ষে তা সম্ভব হতো। শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে তার মনের কথা বুঝতে পেরেছিলেন এবং ধ্রুব মহারাজকে বলেছিলেন যে তার মাও তার সঙ্গে যাচ্ছেন। এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্ত তার সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন ভগবানের কৃপায়। তিনি ঠিক ভগবানেরই মতোই হন এবং তার ফলে তিনি যা ইচ্ছা করেন তার সেই ইচ্ছা তৎক্ষণাৎ পূর্ণ হয়। শ্লোক 33। ইতি ব্যবসিতম তস্য ব্যবসায় সুরোত্তমৌ দর্শয়ামাস তুর্দেবীম পুরো ইয়ানেন গচ্ছতিম। অনুবাদ: বৈকুণ্ঠ লোকের দুই মহান ভগবত পার্ষদ নন্দ ও সুনন্দ ধ্রুব মহারাজের মনের কথা জানতে পেরে তাকে দেখিয়েছিলেন যে তার মাতা সুনীতি অন্য আরেকটি বিমানে তার পুরো ভাগে যাচ্ছেন।
তাৎপর্য, এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে শিক্ষাগুরু অথবা দীক্ষাগুরুর কোনো শিষ্য যদি ধ্রুব মহারাজের মতো নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করেন, তাহলে গুরুদেব অতটা উন্নত না হলেও তার শিষ্য তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারেন। যদিও সুনীতি ছিলেন ধ্রুব মহারাজের শিক্ষাগুরু, তবুও একজন স্ত্রী হওয়ার ফলে তিনি বনে যেতে পারেননি। এমনকি তিনি ধ্রুব মহারাজের মতো তপস্যাও করতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও ধ্রুব মহারাজ তার মাকে তার সঙ্গে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তেমনি প্রহ্লাদ মহারাজও তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন। মূল কথা হচ্ছে যে শিষ্য অথবা সন্তান যদি মহান ভক্ত হন, তাহলে তিনি তার পিতা, মাতা অথবা শিক্ষা অথবা দীক্ষা গুরুকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আমি যদি একজন আত্মাকেও ভগবত ধামে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করব যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আজ সারা পৃথিবী জুড়ে প্রসার লাভ করছে, এবং কখনো কখনো আমার মনে হয় যে যদিও আমি নানা দিক দিয়ে পঙ্গু, কিন্তু আমার একজন শিষ্যও যদি ধ্রুব মহারাজের মতো শক্তিশালী হয়, তাহলে সে আমাকে বৈকুণ্ঠ লোকে বহন করে নিয়ে যেতে পারবে। শ্লোক 34। তত্র তত্র প্রশংসদ্ভিঃ পথিবৈমানিকৈঃ সুরৈঃ অবকীর্যমাণো দদৃশে কুসুমৈঃ ক্রমশোগ্রহান। অনুবাদ: অন্তরিক্ষ দিয়ে যাওয়ার সময় ধ্রুব মহারাজ ক্রমশ সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলি দেখতে পেলেন এবং পথে তার উপর পুষ্প বর্ষণকারী ও বিভিন্ন বিমানে বিচরণকারী সমস্ত দেবতাদের দেখতে পেলেন। তাৎপর্য, একটি বৈদিক উক্তি আছে, যস্মিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার ফলে ভক্ত সব কিছু জানতে পারেন। তেমনি ভগবত ধামে যাওয়ার ফলে বৈকুণ্ঠ লোকের পথে অবস্থিত অন্য সমস্ত লোকের সম্বন্ধেও জানা হয়ে যায়। আমাদের মনে রাখা উচিত যে ধ্রুব মহারাজের দেহ আমাদের দেহ থেকে ভিন্ন। বৈকুণ্ঠ বিমানে আরোহণ করার সময় তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময় সুবর্ণ বর্ণ হয়ে গিয়েছিল। কেউই জড় দেহ নিয়ে উচ্চতর লোকগুলি অতিক্রম করতে পারে না, কিন্তু চিন্ময় দেহ লাভ হলে এই জড় জগতের উচ্চতর লোকেই কেবল যাওয়া যায় না, এই জগতের অতীত বৈকুণ্ঠ লোকেও যাওয়া যায়। নারদ মুনি যে জড় জগৎ এবং চিৎ জগতের সর্বত্র বিচরণ করতে পারেন, সেই কথা সুবিদিত। এই কথাও মনে রাখা উচিত যে সুনীতি যখন বৈকুণ্ঠ লোকে যাচ্ছিলেন, তখন তার দেহ চিন্ময় স্বরূপে রূপান্তরিত হয়েছিল। শ্রী সুনীতি দেবীর মতো প্রত্যেক মায়ের কর্তব্য হচ্ছে তার সন্তানদের ধ্রুব মহারাজের মতো ভক্ত হতে শিক্ষা দেওয়া। সুনীতি দেবী 5 বছর বয়সেই তার পুত্রকে শিক্ষা দিয়েছিলেন জড় বিষয়ের প্রতি অনাসক্ত হতে এবং বনে গিয়ে ভগবানের অন্বেষণ করতে। তিনি কখনো বাসনা করেননি যে পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্য তপশ্চর্যা না করে তার পুত্র আরামে গৃহে থাকুক। সুনীতি দেবীর মতো প্রত্যেক মায়ের কর্তব্য পুত্রের যথার্থ মঙ্গল বিবেচনা করে 5 বছর বয়স থেকেই তাকে ব্রহ্মচারী হওয়ার এবং পারমার্থিক উপলব্ধির জন্য তপস্যা করার শিক্ষা দেওয়া। তার ফলে লাভ এই হবে যে পুত্র যদি ধ্রুব মহারাজের মতো একজন ভক্ত হতে পারে, তাহলে কেবল সেই ভগবত ধামে ফিরে যাবে না, তার সঙ্গে তিনিও চিৎ জগতে ফিরে যেতে পারবেন, যদিও ভগবত ভক্তি সম্পাদনে তিনি কোনো রকম তপস্যা করতে সক্ষম নাও হন। শ্লোক 35। ত্রিলোকীম দেবয়ানেন সোতিব্রজ্য মুনীনপি পরস্তাদ্যত ধ্রুবগতির বিষ্ণু পদমথাভ্যগাৎ। অনুবাদ: এইভাবে ধ্রুব মহারাজ সপ্তর্ষি মণ্ডল অতিক্রম করেছিলেন। সেই স্থানের ঊর্ধ্ব লোকে তিনি শাশ্বত চিন্ময় পদ প্রাপ্ত হয়েছিলেন, যেখানে শ্রী বিষ্ণু বাস করেন। তাৎপর্য, সেই বিমানটি চালাচ্ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর 2 জন মুখ্য পার্ষদ সুনন্দ এবং নন্দ। এই প্রকার চিন্ময় মহাকাশচারীরাই কেবল সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে নিত্য আনন্দময় লোকে তাদের বিমান চালিয়ে নিয়ে যেতে পারেন। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে, পরস্তস্মাৎ তু ভাবহন্যঃ, অর্থাৎ এই জগতের ঊর্ধ্বে রয়েছে চিদাকাশ, যেখানে সব কিছুই নিত্য এবং আনন্দময়। সেখানকার গ্রহগুলিকে বলা হয় বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ লোক। সেখানেই কেবল নিত্য আনন্দময় এবং জ্ঞানময় জীবন লাভ করা যায়। বৈকুণ্ঠ লোকের নিম্নে জড় ব্রহ্মাণ্ড, যেখানে ব্রহ্মা এবং ব্রহ্মলোকের অন্যান্য অধিবাসীরা ব্রহ্মাণ্ডের প্রলয় না হওয়া পর্যন্ত বাস করেন, কিন্তু তাদের জীবনও নিত্য নয়। সেই কথা প্রতিপন্ন করে ভগবদ গীতায় বলা হয়েছে, আব্রহ্ম ভুবনাল লোকাঃ। কেউ যদি এই জড় জগতের সর্বোচ্চ লোকেও যায়, তবুও সে নিত্য জীবন লাভ করতে পারে না। কেবলমাত্র বৈকুণ্ঠ লোকে যাওয়ার ফলেই নিত্য আনন্দময় জীবন লাভ করা যায়। শ্লোক 36। যদ্ভ্রাজমানম স্বরুচৈব সর্বতো লোকাস্ত্রয়ো হ্যনুবিভ্রাজন্ত এতে
यन्नाव्रजन् जन्तुषु येन नुग्रहा व्रजन्ति भद्राणि चरन्ति ये निशम्। অনুবাদ: বৈকুণ্ঠ লোক স্বীয় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। এই জড় জগতের উজ্জ্বল লোক সমূহ সেই জ্যোতির প্রতিফলনের ফলেই উজ্জ্বল হয়। যারা অন্যান্য জীবের প্রতি কৃপা পরবশ নয় তারা কখনোই সেই লোকে যেতে পারে না। যারা নিরন্তর জীবের কল্যাণজনক কার্যকলাপে যুক্ত তারাই সেই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। তাৎপর্য: এখানে বৈকুণ্ঠ লোকের দুটি বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে বৈকুণ্ঠ আকাশে সূর্য এবং চন্দ্রের কোনো প্রয়োজন নেই। সেই কথা উপনিষদ এবং ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। চিৎ জগতে বৈকুণ্ঠ লোকগুলি স্বীয় জ্যোতিতে উদ্ভাসিত, তাই সেখানে সূর্য, চন্দ্র অথবা বৈদ্যুতিক আলোকের কোনো প্রয়োজন হয় না। প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকের জ্যোতি জড় আকাশে প্রতিফলিত হয়। এই প্রতিফলনের দ্বারাই জড় ব্রহ্মাণ্ডে সূর্য জ্যোতির্ময় হয়েছে এবং সূর্যের জ্যোতি থেকে চন্দ্র এবং নক্ষত্র রাজি জ্যোতির্ময় হয়েছে। পক্ষান্তরে বলা যায় জড় আকাশের সমস্ত জ্যোতিষ্কগুলি বৈকুণ্ঠ লোকের জ্যোতি ধার করেছে। এই জড় জগৎ থেকে কিন্তু বৈকুণ্ঠ লোকে যাওয়া যায় যদি তারা অন্য সমস্ত জীবের কল্যাণকর কার্যকলাপে নিরন্তর যুক্ত থাকে। এই প্রকার নিরন্তর কল্যাণকর কার্যকলাপ কেবল কৃষ্ণ ভক্তির অনুষ্ঠানের দ্বারাই সম্ভব। এই জড় জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো পরোপকারের কার্য নেই যাতে মানুষ দিনের মধ্যে 24 ঘন্টাই যুক্ত থাকতে পারে। কৃষ্ণ ভক্ত সর্বদাই পরিকল্পনা করেন কিভাবে তিনি দুর্দশাক্লিষ্ট মানুষদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে আনা যায়। এমনকি কেউ যদি সমস্ত অধঃপতিত জীবেদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে না পারেন তবুও যেহেতু তিনি কৃষ্ণ ভাবনাময় তাই তার জন্য বৈকুণ্ঠ লোকের দ্বার উন্মুক্ত। তিনি স্বয়ং বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার যোগ্য হন এবং কেউ যদি এই প্রকার ভক্তকে অনুসরণ করেন তাহলে তিনিও বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। আর অন্য যারা ঈর্ষাপরায়ণ কার্যকলাপে যুক্ত তাদের বলা হয় কর্মী। কর্মীরা পরস্পরের প্রতি ঈর্ষাপরায়ণ। কেবল তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তারা হাজার হাজার নিরীহ পশুকে হত্যা করতে পারে। জ্ঞানীরা কর্মীদের মতো পাপী নয়, কিন্তু তারা অন্যদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে না। তারা কেবল নিজেদের মুক্তির জন্য কৃচ্ছ সাধন করে। যোগীরাও যোগ সিদ্ধি লাভের চেষ্টা করে নিজেরাই প্রাধান্য বিস্তার করতে চায়, কিন্তু ভগবত ভক্ত বৈষ্ণব যারা ভগবানের সেবক তারা কৃষ্ণ ভক্তির প্রকৃত কর্মক্ষেত্রে এগিয়ে আসেন পতিত জীবেদের উদ্ধার করার জন্য। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কেবল চিৎ জগতে প্রবেশ করার যোগ্য, সেই কথা এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলেছেন যে ভগবদ গীতার বাণী যারা সারা পৃথিবী জুড়ে প্রচার করেন তারাই হচ্ছেন তার কাছে সবচাইতে প্রিয়। শ্লোক 37। शान्ता समदृशः शुद्धाः सर्वभूतानुरञ्जनाः यान्त्यञ्जसाच्युतपद मच्युतप्रियबान्धवाः। অনুবাদ: যারা শান্ত, সমদর্শী, নির্মল ও পবিত্র এবং যারা অন্য সমস্ত জীবেদের কিভাবে প্রসন্নতা বিধান করতে হয় তা জানেন তারা ভগবত ভক্তদের বন্ধু। তারাই কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার সিদ্ধি লাভ করতে পারেন। তাৎপর্য: এই শ্লোকের বর্ণনাটি পূর্ণরূপে ইঙ্গিত করে যে ভগবত ভক্তরাই কেবল ভগবত ধামে প্রবেশ করার যোগ্য। এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে যে ভগবত ভক্তরা শান্ত, কারণ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো আকাঙ্ক্ষা নেই। তারা কেবল ভগবানের সেবায় ঐকান্তিকভাবে যুক্ত। কর্মীরা শান্ত হতে পারে না কারণ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। জ্ঞানীরাও শান্ত হতে পারে না কারণ তারা ব্রহ্মে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের চেষ্টায় অত্যন্ত ব্যস্ত। তেমনি যোগীরাও যোগ সিদ্ধি লাভের বাসনায় অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত শান্ত কারণ তিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত এবং তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় বলে মনে করেন। একটি শিশু যেমন তার পিতা মাতার উপর নির্ভর করে পূর্ণ শান্তি অনুভব করে, তেমনি ভগবত ভক্ত ভগবানের কৃপার উপর নির্ভর করার ফলে সম্পূর্ণরূপে শান্ত। ভক্ত সমদর্শী, তিনি সকলকেই চিন্ময় স্তরে দর্শন করেন। ভক্ত জানেন যে যদিও বদ্ধ জীব তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে একটি বিশেষ প্রকার শরীর লাভ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে সকলেই ভগবানের বিভিন্ন অংশ। ভক্ত সমস্ত জীবকে সেই চিন্ময় দৃষ্টিতে দর্শন করেন এবং দেহাত্ম বুদ্ধির স্তরে ভেদ দর্শন করেন না। এই সমস্ত গুণাবলীর বিকাশ ভগবত ভক্তের সঙ্গ প্রভাবেই কেবল সম্ভব। ভক্ত সঙ্গ ব্যতীত কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করা যায় না। তাই আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি। প্রকৃতপক্ষে এই সংস্থায় যিনি বাস করেন তারই কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয় এবং ভগবানও ভক্তদের প্রিয়।
সেই স্তরেই কেবল কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করা যায়। যারা কৃষ্ণ ভাবনাময় অথবা কৃষ্ণ ভক্ত তারা সকলেই প্রসন্নতা বিধান করতে পারেন, যা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আমরা কোনো রকম পক্ষপাতিত্ব না করে সকলকেই নিমন্ত্রণ জানাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে এবং যত ইচ্ছা প্রসাদ খেতে, এবং তার ফলে সকলেই আমাদের প্রতি প্রসন্ন হন। এটি হচ্ছে যোগ্যতা, সর্বভূতানুরঞ্জনা। পবিত্রতার ব্যাপারে কেউই ভক্তের থেকে অধিক পবিত্র হতে পারে না। একবার যিনি বিষ্ণুর নাম উচ্চারণ করেন তিনি অন্তরে এবং বাইরে পবিত্র হয়ে যান। যশ স্মরেত পুণ্ডরীকাক্ষম। ভক্ত যেহেতু নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, সেই জন্য কোনো জড় কলুষ তাকে স্পর্শ করতে পারে না, তাই তিনি প্রকৃতপক্ষে পবিত্র। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। বলা হয় যে একটি মুচি অথবা যার মুচি কুলে জন্ম হয়েছে তিনি যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তাহলে তিনি ব্রাহ্মণের স্তরে উন্নীত হতে পারেন। যে ব্যক্তি শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় এবং যিনি হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করেন তিনি সমগ্র ব্রহ্মাণ্ডে বিশুদ্ধতম। শ্লোক 38। ইত্যুত্থানপদঃ পুত্রো ধ্রুবঃ কৃষ্ণপরায়ণঃ অভূত্রয়াণাম লোকানাম চূড়ামণিরিবামলঃ। অনুবাদ: এইভাবে মহারাজ উত্তানপাদের অত্যন্ত মহিমান্বিত পুত্র ধ্রুব মহারাজ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ত্রিলোকের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় শব্দটির সঠিক সংস্কৃত প্রতিশব্দ এখানে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণ পরায়ণ। পরায়ণ শব্দটির অর্থ হচ্ছে অগ্রসর হওয়া। যে ব্যক্তি কৃষ্ণকে লক্ষ্য করে এগিয়ে চলেছেন তাকে বলা হয় কৃষ্ণ পরায়ণ বা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। ধ্রুব মহারাজের দৃষ্টান্তটি সূচিত করে যে প্রত্যেক কৃষ্ণ ভক্ত ব্রহ্মাণ্ডের ত্রিলোকের শীর্ষে পৌঁছতে পারেন। কৃষ্ণ ভক্ত এমন একটি উচ্চ পদ প্রাপ্ত হতে পারেন যা যে কোনো উচ্চাভিলাষী জড় ব্যক্তির কল্পনারও অতীত। শ্লোক 39। গম্ভীর বেগো নিমিষম জ্যোতিষাম চক্রমাহিতম যস্মিন ভ্রমতি কৌরব্যো মেঢ্যামিব গবাম গণঃ। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে কুরুনন্দন বিদুর, বলিবর্দ যেমন মেঢদণ্ডের চারপাশে পরিভ্রমণ করে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্যোতিষ্ক, ঠিক সেইভাবে প্রবল বেগে ধ্রুব মহারাজের ধামকে প্রদক্ষিণ করছে। তাৎপর্য: ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ অতি প্রবল বেগে ভ্রমণ করছে। শ্রীমদ্ ভাগবতের একটি বর্ণনা থেকে বোঝা যায় যে সূর্য সেকেন্ডে 16,000 মাইল বেগে ভ্রমণ করছে এবং ব্রহ্মসংহিতার যচ্চক্ষু রেশা সবিতা সকল গ্রহানাম শ্লোকটি থেকে আমরা বুঝতে পারি যে সূর্য হচ্ছে পরমেশ্বর ভগবান গোবিন্দের চক্ষু এবং তার একটি বিশেষ কক্ষপথ রয়েছে যার উপর সূর্য পরিভ্রমণ করে। তেমনি অন্য সমস্ত গ্রহের বিশেষ বিশেষ কক্ষপথ রয়েছে, কিন্তু তারা সকলেই এই ত্রিলোকের শিরোমণি স্বরূপ ধ্রুব মহারাজের স্থান ধ্রুবলোককে প্রদক্ষিণ করছে। ভগবত ভক্তের প্রকৃত স্থিতি যে কত উঁচু তা আমরা কেবল কল্পনাই করতে পারি, এবং ভগবানের পদ যে কত উঁচু তা আমরা কল্পনাও করতে পারি না। শ্লোক 40। মহিমানম বিলোক্যাস্য নারদো ভগবান ঋষিঃ আতোদ্যম বিতুদন শ্লোকান সত্রে গায়ত প্রচেতসাম। অনুবাদ: ধ্রুব মহারাজের মহিমা দর্শন করে নারদ মুনি তার বীণা বাজিয়ে প্রচেতাদের যজ্ঞে মহা আনন্দে পরবর্তী 3টি শ্লোক গেয়েছিলেন। তাৎপর্য: দেবর্ষি নারদ ছিলেন ধ্রুব মহারাজের গুরুদেব। ধ্রুব মহারাজের মহিমা দর্শন করে তিনি নিশ্চয়ই অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। পিতা যেমন সর্বতোভাবে পুত্রের উন্নতি দর্শন করে অত্যন্ত আনন্দিত হন, তেমনি গুরুদেব তার শিষ্যের উন্নতি দর্শন করে অত্যন্ত আনন্দিত হন। শ্লোক 41। নারদ উবাচ নূনম সুনীতে পতিদেবতায়াস তপঃ প্রভাবস্য সুতস্য তাম গতিম দৃष्ट्वाभ्युपायानपि वेदवादिनो नैवाधिगन्तुं प्रभवन्ति किं नृपाः। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, পতিব্রতা সুনীতির পুত্র ধ্রুব মহারাজ তার আধ্যাত্মিক উন্নতির প্রভাবে এবং অত্যন্ত শক্তিশালী তপস্যার প্রভাবে এমন এক উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন যা বেদান্তবিদ ব্রহ্মবাদীরাও লাভ করতে পারেন না। সুতরাং সাধারণ মানুষের আর কি কথা। তাৎপর্য: এই শ্লোকে বেদবাদীনঃ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত যারা নিষ্ঠা সহকারে বৈদিক নির্দেশ পালন করে তাদের বলা হয় বেদবাদী। তথাকথিত বহু বৈদান্তিক রয়েছে যারা বেদান্ত দর্শনের অনুগামী বলে নিজেদের
প্রচার করে, কিন্তু বেদান্তের ভ্রান্ত অর্থ করে। যারা বেদের অর্থ না বুঝে বেদের প্রতি আসক্ত, ভগবদ্ গীতায়ও তাদের বেদ বাদরতা বলে সম্বোধন করা হয়েছে। এই প্রকার ব্যক্তিরা বেদ সম্বন্ধে কথা বলতে পারে অথবা তাদের নিজেদের মন গড়া পন্থায় তপশ্চর্যা অনুষ্ঠান করতে পারে, কিন্তু তাদের পক্ষে ধ্রুব মহারাজের মতো এক অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। সাধারণ রাজাদের পক্ষে তা একেবারেই সম্ভব নয়। এখানে রাজাদের সম্বন্ধে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কেননা পূর্বে রাজারাও রাজর্ষি হতেন। ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজা এবং সেই সঙ্গে তিনি ছিলেন একজন মহর্ষির মতো বিদ্বান। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত কোনো মহান রাজা, কোনো ক্ষত্রিয়, এমনকি বৈদিক অনুশাসনের নিষ্ঠাপরায়ণ অনুশীলনকারী মহান ব্রাহ্মণও ধ্রুব মহারাজের মতো উচ্চ পদ লাভ করতে পারেন না। শ্লোক 42। यः पञ्चवर्षो गुरुदारवाक्षरैर्भिन्नेन यातो हृदयेन दूयता वनं मदादेशकरोजितं प्रभुं जिगाय तद्भक्तगुणैः पराजितम्। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, দেখো কিভাবে ধ্রুব মহারাজ তার বিমাতার বাক্যবাণে মর্মাহত হয়ে কেবল 5 বছর বয়সে বনে গিয়েছিল এবং আমার নির্দেশে তপস্যা করেছিল। ভগবান যদিও অজেয়, তবুও ধ্রুব মহারাজ ভক্তচিত বিশেষ গুণাবলীর দ্বারা তাকে পরাস্ত করেছিল। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অজিত, কেউই তাকে পরাজিত করতে পারে না, কিন্তু তিনি স্বেচ্ছায় তার ভক্তের গুণাবলীর দ্বারা তার অধীনতা স্বীকার করেন। যেমন শ্রীকৃষ্ণ মা যশোদার বশ্যতা স্বীকার করেছিলেন, কারণ মা যশোদা ছিলেন একজন মহান ভক্ত। ভগবান তার ভক্তের নিয়ন্ত্রণাধীনে থাকতে চান। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সকলেই ভগবানের কাছে এসে স্তব স্তুতি করেন, কিন্তু ভগবান তাতে ততটা প্রসন্ন হন না, যেমন হন শুদ্ধ ভক্তি সহকারে তার ভক্ত যখন তাকে ভর্ৎসনা করেন। ভগবান তার পরম পদের কথা ভুলে গিয়ে স্বেচ্ছায় তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন। ধ্রুব মহারাজ ভগবানকে জয় করেছিলেন কারণ তিনি 5 বছর বয়সেই ভক্তির সর্বপ্রকার কঠোর তপস্যা করেছিলেন। সেই ভক্তি অবশ্য দেবর্ষি নারদের নির্দেশনায় সম্পাদিত হয়েছিল। সেটি হচ্ছে ভগবত ভক্তির প্রথম সোপান, আদৌ গুরবাশ্রয়ম। প্রথমেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয় এবং ভক্ত যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ পালন করেন, যেমন ধ্রুব মহারাজ নারদ মুনির নির্দেশ পালন করেছিলেন, তাহলে ভগবানের কৃপা লাভ করা কঠিন হয় না। ভগবত ভক্তির সমস্ত গুণাবলীর সমন্বয় হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম বিকশিত করা। শ্রীকৃষ্ণের প্রতি এই বিশুদ্ধ প্রেম কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে লাভ করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন যে কেউ যদি যে কোনো অবস্থাতেই বিনীতভাবে শ্রীকৃষ্ণের চিন্ময় বাণী অথবা শ্রীকৃষ্ণ সমন্বীয় চিন্ময় বাণী শ্রবণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ প্রেম লাভ করবেন এবং সেই প্রেমের দ্বারাই কেবল অজিতকে জয় করা যায়। মায়াবাদীরা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, কিন্তু ভক্তরা সেই স্তরও অতিক্রম করে। ভক্তরা গুণগতভাবে ভগবানের সঙ্গে কেবল একই হন না, উপরন্তু তিনি কখনো কখনো পিতা, মাতা অথবা প্রভু হন। অর্জুনও তার ভক্তির প্রভাবে শ্রীকৃষ্ণকে তার রথের সারথি করেছিলেন। তিনি ভগবানকে আদেশ দিয়েছিলেন, এখানে আমার রথ রাখো, এবং ভগবান তার সেই আদেশ পালন করেছিলেন। ভক্ত যে কিভাবে অজিত ভগবানকে জয় করতে পারেন, এইগুলি তার কয়েকটি দৃষ্টান্ত। শ্লোক 43। यक्षत्रबन्धुर्भुवि तस्याधिरूढ मन्वारुरुक्षेदपि वर्षपूगैः षट्पञ्चवर्षो यदहोभिरल्पैः प्रसाद्य वैकुण्ठमवाप तत्पदम्। অনুবাদ: 6 মাস ধরে কঠোর তপস্যা করার পর ধ্রুব মহারাজ 5 অথবা 6 বছর বয়সে অতি উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। আহা, কোনো মহান ক্ষত্রিয় বহু বহু বছর ধরে তপস্যা করার পরেও এই পদ লাভ করতে পারে না। তাৎপর্য: এখানে ধ্রুব মহারাজকে ক্ষত্রবন্ধু বলে বর্ণনা করা হয়েছে, যা ইঙ্গিত করে যে তিনি পূর্ণরূপে প্রশিক্ষণ প্রাপ্ত ক্ষত্রিয় ছিলেন না, কেননা তার বয়স তখন ছিল কেবলমাত্র 5 বছর। তিনি পরিণত বয়স্ক ক্ষত্রিয় ছিলেন না। ক্ষত্রিয় অথবা ব্রাহ্মণকে শিক্ষা গ্রহণ করতে হয়। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই তৎক্ষণাৎ কেউ ব্রাহ্মণ হয়ে যায় না, তাকে শিক্ষা এবং সংস্কার গ্রহণ করতে হয়। ধ্রুব মহারাজের মতো শিষ্যের গর্বে নারদ মুনি অত্যন্ত গর্বিত ছিলেন। তার অন্য বহু শিষ্য ছিল, কিন্তু তিনি ধ্রুব মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন, কারণ তিনি এক জন্মেই কঠোর তপস্যার দ্বারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন, যা সারা ব্রহ্মাণ্ডে অন্য কোনো রাজপুত্র বা রাজর্ষি কখনো প্রাপ্ত হননি। মহারাজ ভরতের দৃষ্টান্ত রয়েছে, যিনি ছিলেন ভগবানের আরেকজন মহান ভক্ত, কিন্তু তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন 3 জন্মে।
প্রথম জন্মে যদিও তিনি বনে গিয়ে তপস্যা করেছিলেন, তবুও তিনি একটি হরিণ শিশুর স্নেহে এত আসক্ত হয়ে পড়েছিলেন যে তাকে পরবর্তী জীবনে একটি হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। যদিও তিনি হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি ছিলেন জাতিস্বর এবং তার আধ্যাত্মিক পদের কথা তার স্মরণ ছিল। কিন্তু তা সত্ত্বেও তাকে সিদ্ধি লাভের জন্য আর একটি জীবনের অপেক্ষা করতে হয়েছিল। তার পরবর্তী জীবনে তিনি জড় ভরত রূপে জন্মগ্রহণ করেন। সেই জীবনে অবশ্য তিনি সমস্ত জড় আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। ধ্রুব মহারাজের জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে কেউ যদি চায় তাহলে বহু জন্মের প্রতীক্ষা না করে এক জন্মেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায়। আমার গুরু মহারাজ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদও বলতেন যে তার প্রতিটি শিষ্যই অন্য জন্মে ভগবত ভক্তির অনুশীলনের প্রতীক্ষা না করে এই জন্মেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারেন। মানুষকে কেবল ধ্রুব মহারাজের মতো নিষ্ঠাপরায়ণ এবং ঐকান্তিক হতে হয়, তাহলে এক জন্মেই ভগবত ধাম বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া সম্ভব। শ্লোক 44। मैत्रेय उवाच एतत्ते भीतं सर्वं यत्पृष्टोऽहमिह त्वया ध्रुवस्योद्दाम यशसश्चरितं सम्मतं सताम्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, ধ্রুব মহারাজের মহান যশ এবং চরিত্র সম্বন্ধে তুমি যা কিছু প্রশ্ন আমাকে করেছিলে আমি সবিস্তারে তা বর্ণনা করেছি। মহাত্মা এবং ভগবত ভক্তরা ধ্রুব মহারাজের বিষয় শ্রবণ করতে অত্যন্ত আগ্রহ বোধ করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের অর্থ হচ্ছে ভগবান সম্পর্কীয় সব কিছু। ভগবানের লীলা এবং কার্যকলাপ অথবা ভগবানের ভক্তের চরিত্র, যশ ও কার্যকলাপ সম্বন্ধে আমরা যা কিছু শুনি তা সবই এক এবং অভিন্ন। কনিষ্ঠ স্তরের ভক্তরা ভগবানের লীলা শ্রবণ করতে চায় এবং তারা ভগবানের ভক্তের কার্যকলাপ শ্রবণে ততটা আগ্রহী নয়। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো এই প্রকার ভেদ দর্শন করেন না। কখনো কখনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রীমদ্ ভাগবতের অন্যান্য অংশের কথা শ্রবণ না করে শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ করতে চায়। পেশাদারী ভাগবত পাঠক রয়েছে যারা সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের রাসলীলা বর্ণনা করতে শুরু করে, যেন শ্রীমদ্ ভাগবতের অন্যান্য অধ্যায়গুলি সম্পূর্ণ অর্থহীন। এই প্রকার ভেদ দর্শন এবং সরাসরিভাবে ভগবানের রাসলীলা শ্রবণ আচার্যগণ অনুমোদন করেননি। নিষ্ঠাপরায়ণ ভক্ত শ্রীমদ্ ভাগবতের প্রতিটি অধ্যায় এবং প্রতিটি শব্দ পাঠ করবেন, কারণ প্রথম দিকের শ্লোকগুলি বর্ণনা করেছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈদিক শাস্ত্রের সুপক্ক ফল। শ্রীমদ্ ভাগবতের একটি শব্দও ভগবত ভক্তের এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই মহর্ষি মৈত্রেয় এখানে প্রতিপন্ন করেছেন যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সন্মতং শতাম, অর্থাৎ মহান ভক্তদের দ্বারা অনুমোদিত। শ্লোক 45। धन्यं यशस्यमायुष्यं पुण्यं स्वस्त्येनं महत् स्वर्गं ध्रव्यं सौमनस्यं प्रशस्त्यमघमर्षणम्। অনুবাদ: ধ্রুব মহারাজের আখ্যান শ্রবণকারীর ধন, যশ এবং আয়ু বৃদ্ধি পায়। তা এতই পবিত্র যে কেবলমাত্র তা শ্রবণ করার ফলেই স্বর্গলোক বা ধ্রুবলোক প্রাপ্ত হওয়া যায়। এই আখ্যান এতই মহিমান্বিত যে তা শ্রবণের ফলে দেবতারা পর্যন্ত প্রসন্ন হন এবং তা এতই শক্তিশালী যে তার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তাৎপর্য: এই জগতে বিভিন্ন প্রকার মানুষ রয়েছে, সকলেই শুদ্ধ ভক্ত নয়। যারা কর্মী তারা প্রচুর ধন সম্পদ কামনা করে, কেউ আবার যশ কামনা করে, কেউ স্বর্গলোক অথবা ধ্রুবলোকে উন্নীত হতে চায়, আবার অন্য অনেকে জড় জাগতিক লাভের জন্য দেবতাদের সন্তুষ্ট করতে চায়। এখানে মৈত্রেয় ঋষি বলেছেন যে সকলেই ধ্রুব মহারাজের আখ্যান শ্রবণ করতে পারেন এবং তার ফলে তাদের বাঞ্ছিত লক্ষ্য লাভ হবে। বলা হয়েছে যে ভক্ত অকাম, কর্মী সর্বকাম এবং জ্ঞানী মোক্ষকাম। সকলেরই তাদের বাঞ্ছিত উদ্দেশ্য সাধনের জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তেমনি কেউ যদি ভগবানের ভক্তের কার্যকলাপ শ্রবণ করেন তাহলেও তিনি সেই ফলই লাভ করেন। ভগবানের কার্যকলাপ এবং তার শুদ্ধ ভক্তের কার্যকলাপের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক 46। श्रुत्वैतच्छ्रद्धया भीक्ष्ण मच्युत प्रियचेष्टितं भवेद्भक्तिर्भगवती यया स्यात् क्लेश संक्षयः। অনুবাদ: যিনি ধ্রুব মহারাজের এই আখ্যান শ্রবণ করেন এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার শুদ্ধ চরিত্র হৃদয়ঙ্গম করার জন্য বারবার প্রয়াস করেন, তিনিও শুদ্ধ ভক্তির স্তর প্রাপ্ত হয়ে শুদ্ধ ভক্তি সম্পাদন করেন। এই প্রকার কার্যকলাপের দ্বারা জড় জাগতিক জীবনের ত্রিতাপ দুঃখের নিবৃত্তি হয়। তাৎপর্য: এখানে অচ্যুত প্রিয় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধ্রুব মহারাজের চরিত্র এবং যশ মহান, কারণ তিনি পরমেশ্বর ভগবান অচ্যুতের অত্যন্ত প্রিয়।
ভগবানের লীলা এবং কার্যকলাপ যেমন শ্রুতিমধুর, তার প্রিয় ভক্তদের সম্বন্ধে শ্রবণ করাও তেমনই শ্রুতিমধুর এবং শক্তিশালী। কেউ যদি বারবার ধ্রুব মহারাজের এই আখ্যান পাঠ করেন, তাহলে কেবল এই অধ্যায় শ্রবণ এবং পাঠ করার ফলে তিনি তার ইচ্ছা অনুসারে জীবনের পরম সিদ্ধি লাভ করতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিনি ভগবানের একজন মহান ভক্ত হওয়ার সুযোগ পান। ভগবানের মহান ভক্ত হওয়ার অর্থ হচ্ছে জড়জাগতিক জীবনের সমস্ত দুঃখের নিবৃত্তি। শ্লোক 47। महत्त्वमिच्छतां तीर्थं श्रोतुशीलादयो गुणाः यत्र तेजस्तदिच्छूनां मानो यत्र मनस्विनाम्। অনুবাদ: যিনি ধ্রুব মহারাজের এই আখ্যান শ্রবণ করেন, তিনি তারই মতো উত্তম গুণাবলী অর্জন করেন। যারা মহিমা, শক্তি অথবা প্রভাব লাভ করতে চান, সেই পন্থার দ্বারা তারা তা লাভ করতে পারেন। আর যারা চিন্তাশীল এবং সম্মানের আকাঙ্ক্ষী, তাদের বাঞ্ছা পূরণেরও এটি হচ্ছে উপযুক্ত উপায়। তাৎপর্য: জড় জগতে সকলেই লাভ, পূজা এবং প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী। সকলেই সব চাইতে উচ্চ পদ লাভ করতে চায় এবং সকলেই মহান ব্যক্তিদের মহান গুণাবলীর কথা শ্রবণ করতে চায়। ধ্রুব মহারাজের কার্যকলাপের বর্ণনা পাঠ করার দ্বারা এবং হৃদয়ঙ্গম করার দ্বারা মহান ব্যক্তিদের বাঞ্ছিত সমস্ত উচ্চ আকাঙ্ক্ষা অনায়াসে লাভ করা যায়। শ্লোক 48। प्रयतः कीर्तयेत् प्रातः समवाये द्विजन्मनां सायं च पुण्यश्लोकस्य ध्रुवस्य चरितं महत्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় নির্দেশ দিয়েছিলেন ধ্রুব মহারাজের মহৎ চরিত্র ও কার্যকলাপ ব্রাহ্মণ বা দ্বিজদের সঙ্গে প্রাতঃকালে এবং সন্ধ্যায় একাগ্র চিত্তে কীর্তন করা উচিত। তাৎপর্য: বলা হয় যে ভক্ত সঙ্গেই কেবল পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের চরিত্র ও কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায়। দ্বিজদের সভায় ধ্রুব মহারাজের চরিত্র আলোচনা করতে এই শ্লোকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিজ বলতে যোগ্য ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের বোঝায়। বিশেষ করে বৈষ্ণব স্তরে উন্নীত ব্রাহ্মণদের সঙ্গ অন্বেষণ করতে হয়। এইভাবে ভগবান এবং তার ভক্তের চরিত্র ও কার্যকলাপ বর্ণনাকারী শ্রীমদ্ ভাগবতের আলোচনা অচিরেই ফলপ্রসূ হয়। সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গঠিত হয়েছে। এই সংস্থার প্রতিটি কেন্দ্রে কেবল সকাল, সন্ধ্যা অথবা মধ্যাহ্নেই নয়, প্রকৃতপক্ষে 24 ঘন্টা ভগবানের সেবা নিরন্তর সম্পাদিত হয়। এই সংস্থার সান্নিধ্যে আসার ফলে যে কোনো ব্যক্তি আপনা থেকেই ভক্তে পরিণত হয়। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বহু কর্মী এবং অন্যান্য মানুষ আমাদের এই সংস্থায় এসে মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্ত বলে অনুভব করেন। এই শ্লোকে দ্বিজন্ম নাম শব্দটির অর্থ হচ্ছে যার 2 বার জন্ম হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে যে কোনো ব্যক্তি যোগদান করতে পারেন এবং দীক্ষা গ্রহণ করে দ্বিজত্ব লাভ করতে পারেন। শ্রীল সনাতন গোস্বামী বলেছেন যে দীক্ষা এবং প্রামাণিক প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো মানুষ দ্বিজত্ব লাভ করতে পারেন। মানুষের প্রথম জন্ম হয় পিতা মাতার মাধ্যমে এবং দ্বিতীয় জন্ম হয় সদ্গুরুরূপী পিতা এবং বৈদিক জ্ঞানরূপী মাতার মাধ্যমে। দ্বিজ না হলে ভগবান ও তার ভক্তের চিন্ময় বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করা যায় না। তাই শূদ্রদের জন্য বেদ পাঠ নিষিদ্ধ। স্কুল কলেজে পড়াশোনা করে লাভ করা শিক্ষার দ্বারা শূদ্র কখনো আধ্যাত্মিক বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। এখন সারা পৃথিবী জুড়ে শিক্ষার ব্যবস্থা কেবল শূদ্র তৈরি করার জন্য। একজন মস্ত বড় প্রয়োগতত্ত্ববিদ একটি মস্ত বড় শূদ্র ছাড়া আর কিছু নয়। কলৌ শূদ্র সম্ভব। এই কলিযুগে সকলেই শূদ্র। যেহেতু সারা পৃথিবীর জনসাধারণ শূদ্রে পরিণত হয়েছে, তাই আধ্যাত্মিক জ্ঞানের অবনতি হয়েছে এবং তার ফলে মানুষেরা আজ অত্যন্ত অসুখী। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের শুরু হয়েছে উপযুক্ত ব্রাহ্মণ তৈরি করার জন্য, যাতে তারা সারা পৃথিবী জুড়ে পারমার্থিক জ্ঞান প্রচার করতে পারেন। এই পারমার্থিক জ্ঞানের প্রচারের ফলেই কেবল মানুষ সুখী হতে পারে। শ্লোক 49 এবং 50। पौर्णमास्यां निवाल्यां द्वादश्यां श्रवणेऽथवा दिनक्षये व्यतीपाते संक्रमेऽर्कदिनेऽपि वा श्रावयेच्छद्दधानानां तीर्थपादपदाश्रयः नेच्छंस्तत्रात्मनात्मानं सन्तुष्ट इति सिद्ध्यति। অনুবাদ: যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণ কমলের শরণ গ্রহণ করেছেন, তাদের কোনো রকম পারিশ্রমিক না নিয়ে ধ্রুব মহারাজের এই আখ্যান কীর্তন করা উচিত। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, শ্রবণ নক্ষত্রের উদয়ে, বিশেষ তিথির সমাপ্তিতে, ব্যতিপাতে, সংক্রান্তিতে অথবা রবিবাসরে এই আখ্যান কীর্তন করা উচিত। এইভাবে কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য বিনা এই আখ্যান কীর্তন করা হলে বক্তা এবং শ্রোতা উভয়ই সিদ্ধি লাভ করেন।
তাৎপর্য: পেশাদারী ভাগবত পাঠকেরা জঠরের প্রজ্বলিত অগ্নি নির্বাপনের জন্য ভাগবত পাঠ করার বিনিময়ে পারিশ্রমিক স্বরূপ টাকা পয়সা চাইতে পারে, কিন্তু তার ফলে কারোরই কোনো রকম পারমার্থিক উন্নতি সাধন হয় না, অথবা কেউই সিদ্ধি লাভ করে না। তাই কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যেন জীবিকা নির্বাহের জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করাকে একটি পেশা রূপে গ্রহণ না করে। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত ব্যক্তি, যিনি তার ব্যক্তিগত ভরণ পোষণ অথবা সারা পরিবারের ভরণ পোষণের জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করেন, তিনি কেবল ভগবান এবং ভগবানের ভক্তের লীলা বিলাসের পূর্ণ বর্ণনা সমন্বিত শ্রীমদ্ ভাগবত পাঠ করার দ্বারা সিদ্ধি লাভ করতে পারেন। সেই পন্থাটির সারমর্ম হচ্ছে, শ্রোতাদের ভগবানের বাণীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং কীর্তনকারীকে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হওয়া উচিত। ভাগবত পাঠকে ব্যবসা বানানো উচিত নয়। এই পন্থাটির যদি ঠিকভাবে অনুশীলন হয়, তাহলে পাঠকই কেবল পূর্ণ সন্তোষ লাভ করবেন না, পাঠক এবং শ্রোতাদের প্রতি ভগবানও প্রসন্ন হবেন এবং তার ফলে উভয়ই কেবলমাত্র শ্রবণের দ্বারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবেন। শ্লোক 51। জ্ঞানমজ্ঞাত তত্ত্বায় यो दद्यात् सत्पथेऽमृतं कृपालोर्दीननाथस्य देवास्तस्यानुगृह्णते। অনুবাদ: ধ্রুব মহারাজের আখ্যান অমৃতত্ব লাভের পরম মহিমান্বিত জ্ঞান। যারা পরম সত্য সম্বন্ধে অবগত নয়, এই জ্ঞানের দ্বারা তাদের সত্যের পথে পরিচালিত করা যায়। যারা দিব্য সহানুভূতির ফলে দিন জনদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন, তারা আপনা থেকেই দেবতাদের কৃপা এবং আশীর্বাদ লাভ করেন। তাৎপর্য: জ্ঞানম অজ্ঞাত শব্দগুলির অর্থ হচ্ছে যেই জ্ঞান প্রায় সমগ্র জাগতে অজ্ঞাত। পরম সত্য যে কি তা প্রকৃতপক্ষে কেউই জানে না। জড়বাদীরা তাদের শিক্ষা, দার্শনিক চিন্তাধারা এবং বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের গর্বে অত্যন্ত গর্বিত, কিন্তু প্রকৃতপক্ষে পরম সত্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তাই মহর্ষি মৈত্রেয় নির্দেশ দিয়েছেন যে পরম সত্য সম্বন্ধে মানুষদের জ্ঞান প্রদান করার জন্য ভক্তরা যেন সারা পৃথিবী জুড়ে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেন। শ্রীল ব্যাসদেব বৈজ্ঞানিক জ্ঞান সমন্বিত এই মহান শাস্ত্র গ্রন্থটি সংকলন করেছেন, যাতে পরম সত্য সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তিরা দিব্য জ্ঞান লাভ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের শুরুতে প্রথম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে মহামুনি ব্যাসদেব এই মহান ভাগবত পুরাণ সংকলন করেছিলেন জনসাধারণের অবিদ্যা দূর করার জন্য। মানুষ যেহেতু পরম সত্য সম্বন্ধে অবগত নয়, তাই নারদ মুনির নির্দেশে ব্যাসদেব বিশেষভাবে এই শ্রীমদ্ ভাগবত সংকলন করেছিলেন। সাধারণত মানুষ যদিও সত্যকে জানতে চায়, কিন্তু তারা অনুমানের আশ্রয় গ্রহণ করে এবং তার ফলে তারা বড়জোর নির্বিশেষ ব্রহ্মের ধারণা প্রাপ্ত হয়। খুব অল্প মানুষই ভগবানকে তত্ত্বত জানে। শ্রীমদ্ ভাগবত পাঠের বিশেষ উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞান প্রদান করা। যদিও নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবানের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তবুও যতক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা না যায়, ততক্ষণ প্রকৃত অমৃতত্ব লাভ করা সম্ভব নয়। ভগবত ভক্তি যা ভক্তকে ভগবানের সান্নিধ্যে নিয়ে যায়, তাই হচ্ছে প্রকৃত অমৃতত্ব। পতিত জীবদের প্রতি এবং সাধারণ মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে শুদ্ধ ভক্ত সারা পৃথিবী জুড়ে এই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বজ্ঞান বিতরণ করেন। ভক্ত অত্যন্ত দয়ালু, তাই তাকে বলা হয় দীননাথ, এবং তিনি দরিদ্র, অজ্ঞান জনসাধারণের রক্ষক। শ্রীকৃষ্ণও দীননাথ বা দীনবন্ধু নামে পরিচিত, এবং তার শুদ্ধ ভক্তরাও সেই দীননাথের পদ গ্রহণ করেন। দীননাথ বা কৃষ্ণ ভক্তরা যারা ভগবত ভক্তির পন্থা প্রচার করেন, তারা দেবতাদের প্রিয় পাত্র হন। সাধারণত মানুষেরা জাগতিক লাভের জন্য দেব দেবীদের পূজায়, বিশেষ করে শিবের পূজায় অত্যন্ত আগ্রহী, কিন্তু শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির তত্ত্ব প্রচারে যুক্ত শুদ্ধ ভক্ত আলাদাভাবে দেবদেবীর পূজা করেন না। দেবদেবীরা আপনা থেকেই তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের যথাসাধ্য আশীর্বাদ করেন। গাছের গোড়ায় জল দিলে যেমন আপনা থেকেই ডালপালা এবং পাতায় জল দেওয়া হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সম্পাদনের ফলে শাখা পল্লব সদৃশ ভগবানের বিভিন্ন অংশ দেবতারা আপনা থেকেই ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তারা তাদের সমস্ত আশীর্বাদ প্রদান করেন। শ্লোক 52। ইদম ময়া তে বিহিতম কুরুদ্বহ ধ্রুবস্য বিখ্যাত বিশুদ্ধ কর্মণঃ হৃত্বার্ভক ক্রীডনকানি মাতুর। অনুবাদ: ধ্রুব মহারাজের দিব্য কার্যকলাপ
সারা জগতে প্রসিদ্ধ এবং তা অত্যন্ত বিশুদ্ধ। ধ্রুব মহারাজ শৈশবেই সমস্ত খেলার সামগ্রী পরিত্যাগ করে তার মায়ের আশ্রয় ত্যাগ করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভগবান শ্রীবিষ্ণুর শরণ গ্রহণ করেছিলেন। হে বিদুর, আমি এই আখ্যান এখন সমাপ্ত করেছি, কারণ তোমার কাছে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তাৎপর্য: চাণক্য পণ্ডিত বলেছেন যে সকলেরই আয়ু অত্যন্ত অল্প, কিন্তু কেউ যদি যথাযথভাবে আচরণ করেন তাহলে তার কীর্তি দীর্ঘকাল ধরে জগতে বিরাজ করে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন চিরবিখ্যাত, তেমনি শ্রীকৃষ্ণের ভক্তের খ্যাতিও চিরস্থায়ী। তাই ধ্রুব মহারাজের কার্যকলাপ বর্ণনা করার সময় দুটি বিশেষ শব্দের ব্যবহার করা হয়েছে: বিখ্যাত এবং বিশুদ্ধ। ধ্রুব মহারাজ যে অতি অল্প বয়সে গৃহত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করার জন্য বনে গিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে একটি অতুলনীয় দৃষ্টান্ত। ইতি শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধের ধ্রুব মহারাজের ভগবত ধামে গমন নামক ১২শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।